হ্যালো। 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 সাউন্ড ক্লিয়ার আসছে নাকি একটু বলবে, ঠিক আছে? সাউন্ড আসছে, বেশ শোনা যাচ্ছে, বেশ ওকে। হ্যাঁ, গুড ইভিনিং কৌশিক পান্ডা। গুড মর্নিং, সরি। সৌমিত্র প্রধান, গুড মর্নিং। সুমন শতপথী, নমস্কার, বেশ। আচ্ছা স্যার, এটা কি শুধু প্র্যাকটিস ব্যাচ? কন্টেন্ট রেডি হবে না এই ব্যাচে? প্র্যাকটিস ব্যাচের মধ্যে যেটুকু কন্টেন্ট বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হবে সেটুকু বুঝিয়ে দেওয়া যাবে এই ব্যাচে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, জয়নিতাই তো নয়, অর্ণব চক্রবর্তী, সাউন্ড আসছে, বেশ সাউন্ড আসছে, সাউন্ড ক্লিয়ার, সাউন্ডের প্রবলেম নেই, অল ক্লিয়ার। চলো, ঘড়িটা পড়তে ভুলে গেছি, আছে ঘড়িটা আনতেই ভুলে গেছি, রানু দাস। চলো, তো আজকে আমরা একটা নতুন ব্যাচ আমরা আজকে পড়বো আজকে থেকে। এই ব্যাচটা, এই ব্যাচের কি হবে এবং কি হবে না সেটা জানা খুব প্রয়োজন সবার আগে। যে এই ব্যাচটা কাদের জন্য ভালো হবে এবং এই ব্যাচে কারা অ্যাডমিশান নিতে পারবে, কারা নিতে পারবে না। দেখো, অ্যাডমিশান চাইলে সকলে নিতে পারে, সেখানে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এই ব্যাচে ম্যাথ স্পেশালের যে ব্যাচ, তোমার দীর্ঘদিন ধরেই একটা চাহিদা ছিল যে অঙ্কের একটা নতুন ব্যাচ এলে ভালো হয়। তো সেই নতুন ব্যাচেরই আজকের প্রথম ক্লাস। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা কি করব, আজকে আমরা কিন্তু করব নাম্বার সিস্টেম। এবং নাম্বার সিস্টেমের একদিন নয়, তোমাদের জন্য বলেছিলাম যে পরপর 3 দিন 3টে ডেমো ক্লাসের ব্যবস্থা করা হবে এবং সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে থাকবে। নেক্সট ক্লাসগুলো সম্পূর্ণ পেইড ক্লাস হয়ে যাবে। নাম্বার সিস্টেমের জন্য আমরা 7 তারিখ, 9 তারিখ এবং 11 তারিখ, এই জুলাইয়ের এই ডেটগুলোতে, অর্থাৎ 7, 9 এবং 11ই জুলাই, এই 3টে ডেটেই কিন্তু আমরা নাম্বার সিস্টেমের ডেমো ক্লাস শেষ করব। অর্থাৎ কারণ নাম্বার সিস্টেম থেকে আমরা টোটাল 82 কোশ্চেন করব। এটা অনলি নাম্বার সিস্টেম থেকে এই করার সিস্টেমের অঙ্ক আমরা প্র্যাকটিস করব। এটা কিন্তু অনলি নাম্বার সিস্টেম থেকে আসবে। অর্থাৎ এই যে 82টা কোশ্চেন হবে, এই 82টা কোশ্চেন কিন্তু অনলি নাম্বার সিস্টেম থেকে হবে, প্র্যাকটিস হবে। যারা এর আগে নাম্বার সিস্টেম আমাদের এখানেই পড়ে থাকো না কিনা, কিংবা তোমরা অন্য কোনো ব্যাচে হয়তো পড়েছো বা অন্য কোনো জায়গায় হয়তো পড়েছো, যেখানেই পড়ে থাকো না কেন, কারণ দেখতে হবে তোমাদের নাম্বার সিস্টেম কতটা স্ট্রং হয়েছে, সেটা আমরা এখনই টেস্ট করলেই বোঝা যাবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো, যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, যেহেতু এটা প্র্যাকটিস ব্যাচ, সো খুব ঠান্ডা মাথায় অপশানের সাথে, কোনোটা অপশান টেস্ট হলে কোনোটা অপশান টেস্ট লাগাবো, কোনোটা লাগাবো না, কেন লাগাবো না, এই সমস্ত কিছু তো ডিসকাশন করব। এবং দেখো আমরা কোথা থেকে তোলা হয়েছে, এগুলো কোথা থেকে তোলা হয়েছে, এটা প্রিভিয়াস ইয়ার টিসিএস কোশ্চেন, এসএসসি, সিজিএল, সিপিও, সিএইচএসএল এবং এমটিএস থেকে তোলা হয়েছে। এই সবগুলোই কিন্তু টিসিএস বেস কোশ্চেন। তোমরা জানো যে ইদানিংকালে টিসিএস বেস সব কোশ্চেন হচ্ছে, কারণ অনলাইন হওয়ার পর থেকে সমস্ত কিছুরই ভ্যান্ডার টিসিএস, সমস্ত এক্সামের ভ্যান্ডার যেহেতু টিসিএস, তাই টিসিএস বেস কোশ্চেন যদি আমাদের না রেডি থাকে, আমরা মানধাতা আমলের প্রিপারেশান নিয়েই যদি ভাবি আমরা সব সরকারি চাকরি লাগিয়ে দেবো, তাহলে আমরা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছি, এটা মাথায় ঢুকিয়ে ফেলতে হবে। তার কারণ হচ্ছে, রিসেন্ট এবং আপডেটেড কী ধরনের প্রশ্ন আসছে, সেগুলোকে আমরা কিভাবে ডিল করব, কী ধরনের ডিল করা উচিত, এবং এই রকমই তো একটা পরম্পরা চলতে থাকবে। দেখো, আগেকার একটা পরম্পরা হয়েছে, টিসিএস বেসড কোশ্চেনে সেটা নতুন পরম্পরায় আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেনগুলো নতুনভাবে সাজছে। তো সেখানে তো আমাকে রেডি করতে হবে। তো সেই জন্যই ম্যাথ স্পেশাল বা এসডি স্যারের ক্লাসের পরিচালনা বা আজকের এই ক্লাসের প্রয়োজনীয়তা আছে। তোমরা চাইলে ক্লাসগুলো শেয়ার করে দিতে পারো,
ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ 9 তারিখ এবং 11 তারিখও কিন্তু আমরা নাম্বার সিস্টেমের অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব, অন্যান্য ক্লাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো ডিটেলস ক্লাস হবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, ঠান্ডা মাথায় ক্লাস হবে, পুরোটাই আমরা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করব, কোনো রকম চিন্তা নেই। গুড মর্নিং স্যার, যার চ্যাপ্টার রেডি নেই তাহলে সে তো করতে পারবে না প্র্যাকটিস। সে তো অবশ্যই, চ্যাপ্টারই যদি রেডি না থাকে তাহলে আর প্র্যাকটিস করবে কি করে? ঠিক আছে, তো তবে চ্যাপ্টার যদি রেডি হয়ে যায় তাহলেই প্র্যাকটিস করা ভালো হবে, আদারওয়াইজ তুমি দেখতেই পারো। তার কারণ হচ্ছে অনেক জিনিস হয়তো দেখবে এমনিই তোমার চ্যাপ্টার ক্লিয়ার হয়ে গেছে, কারণ অনেক জিনিসপত্র আছে যেগুলো হয়তো কোনো চ্যাপ্টারের সাথে সম্পর্কযুক্তই নয়, এরকমও কিন্তু বহু জিনিসপত্র আছে আমাদের। ঠিক আছে, চলো। এবং তোমাদের জন্য তো কৃতি, তুমি একটা বলেছিলে যে আফটার গ্র্যাজুয়েশন কার কোন চাকরিতে গেলে ভালো হয়, কে কিসের জন্য ফিট, কে কোন চাকরির প্রিপারেশান নিলে ভালো হয়, এইটা নিয়ে আমরা হয়তো আজকে রাতে কিংবা আগামীকালকের মধ্যে একটা ভিডিও পাবলিশ করব, যেখানে আমি ডিটেলস অ্যানালাইসিস করে দেবো যে কী ধরনের চাকরির প্রিপারেশান নিলে ভালো হয়, কোনটা ভালো, কোনটা তোমার জন্য ভালো, ভালো তো সবই, কোনটা তোমার জন্য ভালো, কোনটা তোমার জন্য ভালো নয়, এই ব্যাপারে ডিটেলস আলোচনা আমরা নেক্সট ক্লাসে আমরা অবশ্যই আলোচনা করব। তো কথা না বাড়িয়ে সরাসরি আজকের প্রথম ক্লাসে চলে যাই, আর তোমরা ততক্ষণ শেয়ার করে ফেলো। চলো, প্রথম ক্লাসের আজকে প্রথম কোশ্চেন বলছে, ইফ এ 11 ডিজিট নাম্বার 5y5884805x6 ইজ ডিভিজিবল বাই 72 হোয়ার x ইজ ইকাল টু y বলে দিয়েছে, দেন দ্য ভ্যালু অফ রুট ওভার অফ এক্স ওয়াই এর মান কত? এসেছে কোথায়? এসএসসি সিজিএল 10 জুন 2019 মর্নিং সেশন। প্রতিটা কোশ্চেনে কোন সালের কোথা থেকে আমরা কোশ্চেন তুলেছি, কোন ব্যাচের কোশ্চেন তুলেছি, প্রতিটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো পার্ট বাই পার্ট। এবং প্রতিটা কোশ্চেনের নিচে তোমরা দুটো তিনটে জিনিস খেয়াল করতে পারবে এই ব্যাচে, যেহেতু স্মার্ট বোর্ড আপডেটেড ব্যাচ হচ্ছে। প্রথমে কোশ্চেন থাকবে, সেই প্রশ্ন কোন সালে এসেছে এবং তার কি অপশান আছে এবং তার সঠিক অ্যান্সার কী হবে, কেন হবে, সম্পূর্ণটা আলোচনা হবে এই ব্যাচে। তো ধীরে ধীরে দেখতে থাকো, ক্লাস করো। কি করা যায়, কি অ্যান্সার দিচ্ছ তোমরা? সৃঞ্জয় ঘোষ বলতো, স্যার যাদের চ্যাপ্টার কমপ্লিট হয়নি তাদের এই কোর্সে অ্যাডমিশন নেওয়া উচিত। কি বললো বলো সৃঞ্জয়? আমার যদি ব্যক্তিগতভাবে তুমি মতামত শুনতে চাও তাহলে আমি অবশ্যই বলবো যে তাদের জন্য এই ব্যাচটা কখনোই পারফেক্ট হবে না, কিন্তু সে এই ব্যাচটা কোর্স কিনে রেখে দিতে পারে এবং সে এই পুরো প্র্যাকটিস ব্যাচটাকে খাতায় তুলে রেখে দিতে পারে, কারণ প্র্যাকটিস ব্যাচ কিন্তু মাল্টিপল সময় হবে না। যখন তার ওই চ্যাপ্টারটা হয়ে যাবে তারপরেই সে কিন্তু প্র্যাকটিস করতে পারে। অথবা তুমি আরেকটা কাজও করতে পারো, তুমি নিজের কাছে চ্যালেঞ্জ নিয়ে নিতে পারো যে আমার চ্যাপ্টার, যে আমার অমুক সপ্তাহে নাম্বার সিস্টেম হবে, তার আগে আমাকে নাম্বার সিস্টেমটা রেডি করে নিতে হবে চ্যাপ্টার, দেন আমি নাম্বার সিস্টেম প্র্যাকটিস ক্লাসে জয়েন করবো, এটা বেস্ট হবে। তাহলে কি হবে, তোমার নাম্বার সিস্টেমটা রেডিও হবে প্লাস নাম্বার সিস্টেমটা প্র্যাকটিসও হবে। ধরো এর পরের ক্লাসে আমরা করবো রেশিও প্রপোর্শন, নাম্বার সিস্টেম শেষ হলে রেশিও প্রপোর্শন করবো। আমি তোমাকে 7-8 দিন আগেই বলে দেবো ক্লাসের যে আমি নেক্সট টপিক কী করবো। তো 7-8 দিন আগে যখন তোমাকে আমি বলে দিচ্ছি যে নেক্সট টপিক কী হবে, তা তুমি নেক্সট টপিকের জন্য প্রিপারেশন নিয়ে নাও বাড়িতে। রেশিও প্রপোর্শন তুমি তোমার যেখানেই পড়ে থাকো না কেন, তুমি আমাদের এখানে পড়ো কিংবা অন্য জায়গায় পড়ো, ঠিক আছে? তো দরকার হলে আমরা তো রেকর্ড ব্যাচের ব্যবস্থাই করে দিয়েছি তোমাদের জন্য, তো রেকর্ড ব্যাচও তুমি নিয়ে নিতে পারো, রেকর্ড ব্যাচের সাথে সাথে এই ব্যাচ শেষ করতে পারো, কোনো সমস্যা নেই। করো। হ্যালো, সাত বলছে ইন ফিউচার এমন কি ব্যাচ আসবে কৌশিক গোলদার? না, এরকম ব্যাচ আসার সম্ভাবনা কম। আসবে না আমি বলবো না, কিন্তু আসার সম্ভাবনা কম, কারণ অফলাইন শুরু হয়ে গেলে, অফলাইন শুরু হলে অনলাইনে যেহেতু এই ব্যাচটা শুরু হচ্ছে 6 মাসের মধ্যে আমি এই ব্যাচ শেষ করে দেবো, তারপরে আবার কবে এরকম এই কোয়ালিটির ব্যাচ শুরু হবে সেটা বলা যাচ্ছে না। হ্যালো।
হুম, আমি ক্লাস নিচ্ছি। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বাবার কাছে দিয়ে যাও, বাবার কাছে দিয়ে যাও, পরে বিল পাঠিয়ে দেবো তোমাকে আমি হোয়াটসঅ্যাপে। ওই তো তুমি যা 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 দাও দিয়ে যাও, পরে অসুবিধা হলে বাপিদা ফোন করে নেবে তোমাকে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তো হচ্ছে তো। ঠিক আছে। হুম। চলো। সৌভিক লাহা বলছো 7, তাহামিনা সরকার বলছো 7, তনয় 7, তৃষা 7। চলো শুরু করি। দেখো কি করা যায়। দেখো প্রথমেই তো বলেছে এক্স ইজিক্যাল টু ওয়াই, এক্স ইজিক্যাল টু ওয়াই বলে দিয়েছে। আর রুট ওভার অফ এক্স ওয়াই, রুট ওভার অফ এক্স ওয়াই মানে কি, রুট ওভার অফ এক্স ওয়াই, এবং যেখানে তোমার এক্স আর ওয়াই সমান, তার মানে রুট ওভার অফ এক্স ইন্টু এক্স, তাই তো, রুট ওভার অফ এক্স ইন্টু এক্স, বা রুট ওভার অফ ওয়াই ইন্টু ওয়াই, যেটা খুশি তুমি করতে পারো, যেটা খুশি করতে পারো। যদি তাই হয়, যদি তাই হয়, তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ারের মান কত, এক্স। তার মানে, তার মানে এটা তুমি শিওরই থেকে যাও যে এটার অ্যান্সার রুট জাতীয় কিছু হবে না, অর্থাৎ এই দুটো অ্যান্সার কোনোদিনই হবে না এ বা ডিতে। তার কারণ রুট ওভার অফ এক্স ওয়াই, আর এক্স আর ওয়াই যদি সমান হয়ে যায়, এক্স আর ওয়াই যদি সমান হয়ে যায়, তাহলে ওয়াইয়ের জায়গায় যদি এক্সকে রিপ্লেস করে দিই, তাহলে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, তার রুট করলে শুধু এক্স, মানে একটা পূর্ণ সংখ্যায় অ্যান্সার আসবে, কারণ কোনো সংখ্যার মধ্যে তো পূর্ণ সংখ্যা ছাড়া এটা হতেই পারে না, তাই তো। তাহলে কি দাঁড়ালো, 5y 588 480 5x6, এবং যেখানে এক্স আর ওয়াইটা সমান, যেখানে তোমার এক্স আর ওয়াইটা কি বলছে, সমান, তাহলে তো আমি এই ওয়াইটাকেই তো মুছে দিয়ে এটাকে এক্স করে দিতেই পারি, ওয়াইটাকেই মুছে দিয়ে আমি এটা এক্স করেই দিতেই পারি, তাই তো। এবং এই সংখ্যাটা কি দিয়ে ডিভিজিবল বলেছে, এই সংখ্যাটা কিন্তু বলেছে 72 দিয়ে ডিভিজিবল। কোনো একটা সংখ্যা 72 দিয়ে ডিভিজিবল, কোনো একটা সংখ্যা 72 দিয়ে ডিভিজিবল, মানে সংখ্যাটা কি দিয়ে ডিভিজিবল, 8 দিয়ে ডিভিজিবল আর 9 দিয়ে ডিভিজিবল, তাই তো। আর 9 দিয়ে ডিভিজিবিলিটি রুল কি, 9 দিয়ে ডিভিজিবিলিটি রুল হচ্ছে সাম অফ ডিজিট শুড বি ডিভিজিবল বাই 9, সাম অফ ডিজিট শুড বি ডিভিজিবল বাই 9, 9 দ্বারা বিভাজ্যের রুলই হচ্ছে সাম অফ ডিজিট শুড বি ডিভিজিবল বাই 9। তাহলে সাম অফ ডিজিটই করে ফেলো। তো 9 ক্যান্সেল আউট করতে করতে আমরা যাবো, তাই তো, 9 ক্যান্সেল আউট করব। দেখো 5 আর 4 9 ক্যান্সেল আউট করলাম, 5 5 10 একে 18 ক্যান্সেল আউট করে দিলাম। আচ্ছা, এখানে পড়ে আছে কত, 8 8 16, আর এখানে একটা পড়ে আছে কত, 6, 16 আর 6 কত, 16 আর 6 কত, 22, তাই তো। খেয়াল করে দেখো, 16 আর 6 হচ্ছে 22, তাহলে আমি জাস্ট 22 দিয়ে করি, 22 প্লাস এখানে এক্স আর এখানে এক্স মানে 2x, এবং এটা কি হবে, হয় 27 হবে অর 36 হবে, তাই তো, যে কোনো একটা হবে, হয় 27 নয় 36। কেন, কারণ 9 দিয়ে ডিভিজিবিলিটি রুলই বলছে সাম অফ ডিজিট শুড বি ডিভিজিবল বাই 9, তো হয় 27 9 দিয়ে ডিভিজিবল হয় অথবা 36 ডিভিজিবল হয়। কিন্তু যদি 27 হয়, কিন্তু যদি 27 হয় তাহলে কিন্তু সর্বনাশ, 27 হতে পারে না। কেন হতে পারে না 27, 27 এই কারণেই হতে পারে না যে 22 প্লাস এইখানটা, তাহলে তোমার কত বসা উচিত ছিল বলো তো, 5 বসা উচিত ছিল, তাই তো। 22 প্লাস 5 করলে 27, আর 2x যদি 5 হয়ে যায় তাহলে x এর মান তো 2.5, যেটা পয়েন্ট সেটা হতে পারে না, তার মানে নিশ্চয়ই 36ই আছে। তাহলে 22-এর সাথে কত যোগ করলে 36 হয়, 14 যোগ করলে 36 হয়। এই 14ই কাকে রিপ্রেজেন্ট করছে, 2x-কে, তাহলে x কাকে রিপ্রেজেন্ট করবে, 7-কে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ 3 কোনোভাবেই অ্যান্সার হবে না, আমাদের অনলি অ্যান্সার হবে কত, 7। ক্লিয়ার, টুকে নাও, টুকে নাও।
সবসময় স্ক্রিনশট তুলবে। কৌশিক গোলদার বলছে আর স্যার এই কোর্সের কমপ্লিট সিলেবাসটা একটু বলবেন, মানে পরপর কী চ্যাপ্টার হবে, তবে সিলেবাস শেষের সাথে সাথে প্র্যাকটিস করতে সুবিধা হতো। দুটো ব্যাচ একসাথে করতাম, সিলেবাস একটু বাকি আছে। অন্তত তোমাকে প্রথম 3টে চ্যাপ্টার বলে দিচ্ছি, একবারে সব চ্যাপ্টার বলা সম্ভব না। প্রথমে আমরা নাম্বার সিস্টেম, তারপর রেশিও প্রপোর্শন, তারপর এইচসিএফ এলসিএফ, মানে সবসময় তোমাকে দুটো চ্যাপ্টার আমি অ্যাডভান্স বলে দেবো কীভাবে হবে। ক্লিয়ার? চলো স্ক্রিনশট তুলে নিয়েছো প্রত্যেকে। 2 নম্বর কোশ্চেন বলো কি হবে। 2 নম্বর কোশ্চেন বলো কি হবে। ইফ আ 10 ডিজিট নাম্বারটা কি বলেছে, 2094x 843y2 ইজ ডিভিজিবল বাই 88। এই পুরো সংখ্যাটা 88 দ্বারা ডিভিজিবল হয়েছে। দেন দ্য ভ্যালু অফ 5x minus 7y for the largest possible value of x। এসএসসি সিজিএল 6 জুন 2019-এর কোশ্চেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ফর দ্য লার্জেস্ট ভ্যালু অফ এক্স। এই টাইপের কোশ্চেন কিন্তু নতুন টাইপের কোশ্চেন কিন্তু দেখা যাচ্ছে। ফর দ্য লার্জেস্ট ভ্যালু অফ, ফর দ্য মিনিমাম ভ্যালু অফ, এই টাইপের জিনিসপত্র চলে আসছে। যে এক্সের সর্বোচ্চ কোন মানের জন্য, হয়তো এক্সের অনেক মানের জন্য হয়তো এটা পসিবল, কিন্তু এক্সের সর্বোচ্চ কোন মানের জন্য এই নাম্বারটা 88 দ্বারা ডিভিজিবল হবে, যেখানে ওয়াই এর সর্বোচ্চ সর্বনিম্ন কথা কিন্তু বলেনি, তাই তো? চলো দেখো, একটা সংখ্যা 88 দিয়ে ডিভিজিবল মানে সেই সংখ্যাটা 8 × 11, মানে 8 দিয়েও ডিভিজিবল এবং 11 দিয়েও ডিভিজিবল, তাই তো? এবার 8 দিয়ে ডিভিজিবলের রুল কি, লাস্ট 3 ডিজিট, এই যে লাস্টের 3 ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায়, ঠিক আছে তো, তাহলে সেই পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যায়। কিন্তু এরকম মাঝামাঝি ক্ষেত্রে যদি এটা ওয়াই চলে আসে, তাহলে কিন্তু আগে 8 চেক করলে তোমার চিন্তাভাবনাটা লেন্দি হয়ে যেতে পারে, বা সময় ওয়েস্ট হয়ে যেতে পারে পরীক্ষার হলে। তোমাকে আগে পুরোটাকে নিয়েই চিন্তা করতে হবে, তাই আগে 8 নয়, আগে 11। 8 কখন আমি আগে চিন্তা করব, যদি লাস্ট ডিজিটে কোনো কিছু বসানো না থাকে তাহলে, আদারওয়াইজ 8টাকে নিয়ে আগে আমি চিন্তা ভাবনা করবো না, আগে আমাকে 11 নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এগুলো কোশ্চেন ওয়াইজ তোমাকে বুঝতে হবে যে কোন কোশ্চেনটা নিয়ে আলোচনা করবে আর কোন কোশ্চেনটা একটু পরে আলোচনা করবে। এইটা কিন্তু তোমাকে বুঝতে হবে, প্র্যাকটিস ব্যাচে একমাত্র সেই জিনিসগুলো সম্ভব, ঠিক আছে? এবার দেখো তো 11 দিয়ে ডিভিজিবলের রুল কি, একটা বাদ দিয়ে একটা, তো 9 আর 2 11 প্লাস এক্স প্লাস 4 15 প্লাস ওয়াই, মানে 15 প্লাস এক্স প্লাস ওয়াই, এটা গেল একদিকে, মাইনাস 0 প্লাস 4 8 4 12 আর 3 কত হচ্ছে, 12 আর 3 15 আর 2 17, ঠিক আছে? তাহলে এইটা হবে 0 or 11, তাই তো? 0 or 11 হবে, 11 দিয়ে ডিভিজিবলের রুল তো সেটাই বলছে। এবার দেখো সমস্যাটা হচ্ছে, যদি 0 নিই তাহলে কি হচ্ছে, এখানে 17 আছে, মানে কি আমাকে এখানেও 17 আনতে হবে, কারণ 17 মাইনাস 17 করলে তো 0 আসে। 17 আনতে গিয়ে দেখো আমি এক্স প্লাস ওয়াইয়ের মানটাকে আমি 2 নিয়ে আসতে পারি, মানে একটা ইকুয়েশন আমাকে বলছে এক্স প্লাস ওয়াইয়ের মানটা 2, যেখানে আমি লার্জেস্ট ভ্যালু এক্স আমি ম্যাক্সিমাম 2 ধরতে পারবো, তার থেকে কিন্তু বড় ধরতে পারবো না। লার্জেস্ট ভ্যালু আমি সবসময় 2 ধরতে পারবো, এর থেকে বড় আমি ধরতে পারবো না, ঠিক আছে তো? অথবা আমি যদি 11 নিই, যদি আমি 11 নিই, তাহলে এখানে আমাকে 28 করতে হবে, কারণ 28 মাইনাস 17 করলে 11 আসে। তো 28 করতে গিয়ে আমাকে এখানে করে ফেলতে হবে এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত, 13, তাই তো? কারণ 15 প্লাস 13 মানে 28, 28 থেকে 17 বাদ দিলেই তোমার 11 চলে আসবে। এই যে 13 কি হলো, 13 কার মান হলো, 13 হলো এক্স প্লাস ওয়াইয়ের মান। 13 কার মান হলো বলো, 13 হলো এক্স প্লাস ওয়াইয়ের মান, হলো কি হলো না? 13 যদি তোমার এক্স প্লাস ওয়াইয়ের মান হয়, তাহলে কীরকম, আমার লার্জেস্ট ভ্যালু অফ এক্স নিতে বলেছে, তার মানে আমি এক্স ওয়াইয়ের মানটাকে এরকম করে নিতেই পারি যে 9 আর 4, 10 তো নিতে পারো না, কারণ সিঙ্গেল ডিজিট নাম্বার নিতে হবে এখানে। 9 আর 4 নিলাম, ঠিক আছে, এটা আমার হতে পারে। কিন্তু যদি আমি 4 যদি এখানে বসাই, তাহলে 342 কি তোমার 8 দিয়ে ডিভিজিবল হবে?
এটা মনে মনে করতে হবে। কী করে করবে? যে 4 × 32 আর 2 আর 2 22 হচ্ছে না, কোনো দিনই ডিভিজিবল হচ্ছে না, তাহলে 9 আর 4-এর জন্য হবে না, তাহলে আমাকে 8 আর 5-এর জন্য চিন্তা করতে হবে। 8 আর 5, 5 যদি বসাই, 5 যদি এখানে বসাই দেখো তাহলেই কিন্তু মিলে যাচ্ছে। কেন? 5 যদি আমি ওয়াইয়ের জায়গায় বসাই তাহলে এটা হয়ে যাচ্ছে 352, আর 352 কি 8 দিয়ে সম্পূর্ণরূপে ডিভিজিবল, কারণ 4 × 32, 3, 3 2 32, 4 × 32 মিলে যাচ্ছে, 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তার মানে কোন মানের জন্য পসিবল হচ্ছে? এক্স এর মান 8 এবং ওয়াইয়ের মান 5, এটার জন্য পসিবল হবে, তাই তো? এটাই লার্জেস্ট ভ্যালু অফ এক্স এর জন্য বলতে পারে। তাহলে আমাকে করতে হবে কি 5x, আমাকে করতে হবে কি, আমাকে করতে হবে হচ্ছে 5x - 7y, তাই তো? 5x, x মানে কত 8, তাহলে 40 - 7y, 7y মানে 5 7 35, আর 40 থেকে 35 বাদ দিলে কি হবে? অ্যান্সার হবে অপশান বি 5। টুকে নাও, টুকে নাও, প্রত্যেকের অ্যান্সার ভুল, প্রত্যেকের অ্যান্সার ভুল, প্রত্যেকেই ভুল অ্যান্সার দিয়েছো। আরও প্র্যাকটিসের প্রয়োজন আছে, আরও প্র্যাকটিসের প্রয়োজন আছে সুজয় মণ্ডল, কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু এখন আসছে, এবং রেলে বা এসএসসিতে কিন্তু এই টাইপের কোশ্চেন আসবে। যে এনটিপিসি বা গ্রুপ ডিতে তুমি যদি এই টাইপের কোশ্চেন দেখো আর তুমি যদি এই টাইপের কোশ্চেন করতে না পারো তাহলে কিন্তু সর্বনাশ। তোমাকে কিন্তু এইগুলো প্র্যাকটিস করতে হবে। চলো নেক্সট করো দেখি নিজেরা। নেক্সট করো, কি বলছে দেখো, বলছে হোয়েন অ্যান ইন্টিজার এন ইজ ডিভাইডেড বাই 8, যখন একটা এন একটা ইন্টিজারকে 8 দিয়ে ভাগ করা হচ্ছে, দ্য রিমাইন্ডার ইজ 3, ভাগফল হচ্ছে 3, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার ইফ 6n - 1 ইজ ডিভাইডেড বাই 8? এসএসসি সিজিএল 13ই জুন 2019 ইভিনিং শিফটের কোশ্চেন। তোমাকে তো বলেইছিলাম যে একদম রিসেন্ট ইয়ারের কোশ্চেন আলোচনা করব, রিসেন্ট ইয়ারের কোশ্চেন আলোচনা করব, তার কারণ হচ্ছে আদারওয়াইজ তোমরা প্রিপারেশান ঠিকঠাক জায়গায় হবে না, কোনো দিনই চাকরি পাবে না। চাকরির জন্য আশা করলে তো হবে না, তার জন্য রেডি হতে হবে নিজেকে। শুধু চাকরি করবে এই ভাবলেই তো হবে না, তার জন্য তো নিজেকে রেডিও হতে হবে। আর কটা মার্কেট থেকে সস্তা কটা বই করে নিলেই যদি ভাবো চাকরি হয়ে যাবে এই বাজারে, সেটা কিন্তু তুমি মূর্খের স্বর্গে বাস করছো, এটা কোনো দিনই হবে না। এটা মাথায় ঢোকাতে হবে প্রথম থেকেই। হাইলি প্রিপারেশান নিতে হবে, কারণ কম্পিটিশান অনেক অন্য উপর লেভেলে চলে গেছে এই মুহূর্তে, আগেকার মতো প্রিপারেশান নেই। তো বলছে 6n - 1 ইজ ডিভাইডেড বাই 8, 8 দিয়ে ভাগ করলে কি হবে? তো দেখো এন তো আমরা জানিই না, আর এনই যদি না জানি তাহলে 6n - 1কে আমি যদি ভাগ করতে যাই 8 দিয়েই, আমি কি এখন এন ধরবো? আমরা এন বুঝি, আমরা কি এন বাস্তবে বুঝি? এসব বুঝে লাভ নেই, বাংলা অঙ্কে চলে আসতে হবে, পাতি ক্যালকুলেশান, নিজের ক্যালকুলেশান স্কিলটাকে আরও বাড়াতে হবে, আরও ভাবনা চিন্তার অনেক হাই করতে হবে তোমাদের, ঠিক আছে? তো আমি ধরেই নিই না এখানে 8কে 8ই গেছে, তো আমি ধরেই নিই এনের মানটা, আমি ধরে নিলাম এখানে কী যেন বলে এটাকে, কোশ্চেন পার্টটা 1, অর্থাৎ ভাগফল পার্টটা 1 ধরেই নিলাম। তাহলে এনের মান দেখো চলে এলো কত, 8কে 8 + 3 11, আমি ধরে নিলাম এনের মান 11। এনের একটা মান অবশ্যই 11 হবে, কারণ 11কে 8 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার হয়। আর আমার হাজার হাজার মান কী হবে আমার তো বুঝে লাভ নেই, আমাকে একটা কেস নিয়ে মাথা লাগাতে হবে। তো 11টা এখানে যদি বসিয়ে দাও তাহলে 6n - 1 কত হচ্ছে দেখো, 6 11 66 - 1 65, 6 11 66 - 1 মানে 65, যাকে তুমি 8 দিয়ে ভাগ করলে 8 8 64, এবং রিমাইন্ডার বেঁচে থাকছে 1, রিমাইন্ডার বেঁচে থাকছে 1। অপশান বি ইজ ইয়োর রাইট অ্যান্সার। টুকে নাও বা স্ক্রিনশট তুলে নাও, অপশান বি ইজ ইয়োর রাইট অ্যান্সার। সঞ্জয় আচার্য 5, হয়তো তুমি আগেরটা অ্যান্সার দিয়েছো। সুজয় মণ্ডল 1। আমি অ্যান্সার করার আগে অ্যান্সার দিতে হবে প্রত্যেককে। সৌভিক লাহা 1, ভেরি গুড। চলো পরের কোশ্চেন যাই। আবার এসছে আমরা এসএসসি সিএইচএসএল 2 জুলাই 2019-এর প্রশ্ন।
এসএসসি সিএইচএসএল 2019 2 জুলাইয়ের প্রশ্ন কি বলছে, ইফ দ্য 8 ডিজিট নাম্বার, এই সংখ্যাটা মানে কি বলেছে 342x 18y6 ইজ ডিভিজিবল বাই 72, এই সংখ্যাটা যদি 72 দিয়ে ডিভিজিবল হয় বা 72 দিয়ে ভাগ চলে যায়, then what is the value of root over of 9x plus y ফরটা এখানে হবে, সরি, ফর দ্য লার্জেস্ট ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর সব থেকে বড় কোন মানের জন্য রুট, মানে ওয়াই এর সব থেকে বড় যে মানের জন্য রুট ওভার অফ 9x প্লাস ওয়াই এর মান কত হবে, যেখানে ওয়াই এর মান হবে সব থেকে বড়। কোশ্চেন তোমাকে এরকম দিয়েছে 342x 18y6, ক্লিয়ার? দেখো 342x 18y6 72 দিয়ে ডিভিজিবল বলেছে। আচ্ছা 72 দিয়ে ডিভিজিবল মানে সেটা 8 দিয়ে ডিভিজিবল আর 9 দিয়ে ডিভিজিবল, 8 দিয়ে ডিভিজিবল আর 9 দিয়ে ডিভিজিবল। তো 8 কি আমরা টেস্ট করব? 8 টেস্ট করব না, কারণ ওয়াইটা লাস্ট ডিজিটে নেই। 8 আগে টেস্ট করে লাভ নেই, আগে 9 টেস্ট করি। 9 মানে সাম অফ ডিজিট শুড বি ডিভিজিবল বাই 9। তাহলে 8 আর 1 9 বাতিল, 6 আর 3 9 বাতিল, পড়ে থাকলো 4 আর 2 6। তাহলে 6 প্লাস এক্স প্লাস ওয়াই, কারণ সাম অফ ডিজিট শুড বি ডিভিজিবল বাই 9, তাই তো হওয়া উচিত। তাহলে 6 প্লাস এক্স প্লাস ওয়াই, এইটা কি কি হবে? হয় 9 হবে, 9 18 হবে, তাই তো? হয় 9 9 18, তাই তো হওয়া উচিত, কারণ 9 দিয়ে ডিভিজিবলের জন্য। যদি 9 হয় তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হয়? 3। আর যদি 18 হয় তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হবে 12। কিন্তু তোমাকে কিন্তু এখানে বলেই দিয়েছে লার্জেস্ট ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর লার্জেস্ট ভ্যালুর জন্য। তাহলে লার্জেস্ট ভ্যালুর জন্য যদি বলে, তাহলে আমাকে এইখানেই মনোযোগ দিই, আমি এখানেই মনোযোগ দিই, ফর দ্য লার্জেস্ট ভ্যালু অফ ওয়াই এ। তাহলে 12 যদি হয় তাহলে এক্স আর ওয়াই, এবং ওয়াইকে যদি লার্জেস্ট রাখতে হয় তাহলে 3 এবং 9 এইভাবে ভাঙতে পারি, কিংবা 4 8 এরকম ভাঙতে পারি, কারণ লার্জেস্ট ভ্যালু অফ ওয়াই বলেছে, তো ওয়াই এর মানটাকে তো বড় রাখতে হবে, এবং সেটা তো কখনোই ডাবল ডিজিট হলে হবে না, সিঙ্গেল ডিজিটের মধ্যে রাখতে হবে, তাই তো? যদি তাই হয়, যদি আমি ধরে নিই ওয়াই এর মান 9, তাহলে কি 8 9 6, এটা কি তোমার 8 দিয়ে ভাগ যাচ্ছে? 8 9 6 এটা কি তোমার 8 দিয়ে ভাগ যাচ্ছে? কারণ ওয়াই এর মান তো 9 ধরেছে। তুমি বলবে স্যার হ্যাঁ 8 তো যায়, আর 8 9 6 পুরোটাই যায়, এটা তো 8 দিয়ে ভাগ চলেই যায় স্যার। তাহলে আমাদের এইটা আবার টেস্ট করার দরকার নেই, এইটাতেই ঠিক আছে, 3 আর 9, মানে ওয়াইয়ের মান 9 আর এক্সের মান হচ্ছে 3, ক্লিয়ার? ওয়াইয়ের মান 9, এক্সের মান হচ্ছে 3, এটা পসিবল। যদি তাই হয় তাহলে এখানে বসিয়ে দাও রুট ওভার অফ 9x প্লাস ওয়াই। ওয়াইয়ের মান কত বলেছে? 9, আর এক্সের মান বলেছে 3। তাহলে এক্সের মান 3 হলে 3 9 27, আর ওয়াইয়ের মান যদি হয় তোমার কত? 9, তাহলে 9 27 আর 9 করলে কত? 36, আর রুট ওভার অফ 36 এর মানে কত? 6 অ্যান্সার। অপশান ডি ইজ ইউর রাইট অ্যান্সার, টুকে নাও। হলো, চলো পরের কোশ্চেন। দ্য 10 ডিজিট নাম্বার 2x6 1 2 3 4 5 1 2 3 4 5 y8 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 24, এটা সম্পূর্ণটা 24 দিয়ে ভাগ যাবে। আচ্ছা 24 দিয়ে ভাগ যাবে। ইফ এক্স নট ইকুয়াল টু 0, এক্স এর মান 0 হবে না, অ্যান্ড ওয়াই নট ইকুয়াল টু 0, কোনোটাই 0 নয়, দ্য লিস্ট ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই ইজ, এক্স প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান কত? এবং এটাও কিন্তু এসএসসি সিএইচএসএল 11 জুলাই 2019 মর্নিং। তোমরা যারা সিএইচএসএল চাকরি পাবে বলে ভাবছো যে না আমাকে এসএসসি সিএইচএসএল জয়েন করতে হবে, কিংবা যারা সাপোজ ওয়েস্ট বেঙ্গলের রাজ্য সরকারের ও ডাব্লিউবিসিএস নিয়েও ভাবছো, বা ধরো সেটাও বাদ দিয়ে দাও, আমি ধরলাম যে তুমি রেলের
প্রিপারেশান নিয়েই ভাবছো, আরে রেলের প্রিপারেশান তুমি যদি এই অঙ্ক করতে না পারো রেলের চাকরিটা পাবে কোথা থেকে? স্বপ্নের মধ্যে ভাসলে হবে নাকি? খালি স্বপ্নে ভাসলে তো হবে না, তোমাকে তো এইগুলো করতে হবে। চলো কি হবে, ডিভিজিবল বাই 24 বলেছে। 24 মানে কি? 24 মানে 3 দিয়েও যাচ্ছে, 8 দিয়েও যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে এবং 8 দিয়েও যাচ্ছে। ক্লিয়ার? কিংবা 4 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে, সেটাও করতে পারি। তো যাই হোক, সংখ্যাটা অবশ্যই 3 দিয়ে ডিভিজিবল হবে, তারপরে আমি দেখছি কি করা যায়। তো 3 দিয়ে ডিভিজিবল হওয়ার জন্য 6 আর 2 8, 8 আর 6 14 প্লাস এক্স প্লাস ওয়াই। এইটা আমাকে 3 দিয়েও যাচ্ছে, 6 দিয়েও যাচ্ছে, 8 দিয়েও যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, সব কিছু দিয়ে যাচ্ছে। তো 24 দিয়ে ভাগ যাওয়া মানে, তাহলে এটাকে ধরো যদি 3 দিয়েই বলি, তাহলে এটা মিনিমাম হতে হবে 15, 18, 21, 24 অ্যান্ড সো অন। কিন্তু বলেছে ফর দ্য লিস্ট ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই, মানে এক্স প্লাস ওয়াইয়ের মানটাকে ক্ষুদ্রতম করতে হবে বা ছোট করতে হবে, তাহলে বেশি বড় নেওয়া যাবে না, তাই তো? আচ্ছা, এই সংখ্যাটা তো 4 দিয়েও ডিভিজিবল, 24 মানে 4 দিয়ে ডিভিজিবল মানে কোন কোন সংখ্যার জন্য এটা পসিবল হতে পারে জানো? কোন কোন সংখ্যার জন্য? যেমন 0 তো হতে পারে না, 8 যদিও বা 4 দিয়ে ভাগ যায় হবে না। তারপরে দেখো 18 হতে পারে না, 28 হতে পারে না, 38 হতে পারে না, বা 48 হতে পারে। তার মানে ওয়াইয়ের মান কি কি হতে পারে? 4 হতে পারে। তারপর 58 হতে পারে না, 68 হতে পারে না, 78 হতে পারে না, 88 হতে পারে, মানে 8 হতে পারে। তাহলে ওয়াইয়ের মান হয় 4 হবে, আদারওয়াইজ 8 হবে, এটা নিয়ে কোনো প্রসঙ্গ নেই। হয় 4 হবে, আদারওয়াইজ 8 হবে ওয়াইয়ের মান, তাই তো? মিনিমাম 4 তো হবেই। তো ওয়াইয়ের মান যদি আমি মিনিমাম 4 ধরেও নিই, ওয়াইয়ের মান যদি মিনিমাম 4 ধরেও নিই, তাহলেও দেখো 14 আর 4 18 হয়ে যাচ্ছে। এক্সের মান কত রাখতে হবে? এবার এক্সের মান কত রাখতে হবে? আচ্ছা, এক্সের মান তো 0 রাখা যাবে না, এক্সের মান তো 0 রাখা যাবে না, তাহলে আমাকে এখানে 21-এর মানটাই ধরতে হবে। তাহলে এক্সের মানটা আমি 3 রাখতে পারি, তাই তো? কারণ 14 আর 4 18, 18-র পরেই যেটা 3 দিয়ে ভাগ যায় সেটা 21, মানে 3 রাখতে পারি। তো এক্সের মান 3, ওয়াইয়ের মান 4, এইগুলো আমি রাখতেই পারি। এবং লিস্ট ভ্যালু কিন্তু হওয়া উচিত 7। আচ্ছা, যোগে ভুল করেছি 16। আচ্ছা, যোগে ভুল করে ফেলেছি বলছে নিতাই, যোগে ভুল আর কি, 6 আর 2, ও সরি, এক্সট্রিমলি সরি, ভেরি গুড সন্তু, যোগে ভুল হয়েছে 16, তাহলে 7 হবে না? যোগে ভুল হলে হবে না। তো ওয়াইয়ের মান তো 4ই হবে, এটা নিয়ে কোনো প্রসঙ্গই নেই। এবং 16 আর 4 20 হয়ে গেল। 16 আর 4 যদি তোমার 20 হয়েই যায়, তাহলে আমাকে 21 তো করতে হবে, কারণ লিস্ট ভ্যালু বলেছে সব থেকে কম ক্ষুদ্রতম কোন মানে হয়, আরও অনেক মানে হয়, কিন্তু ক্ষুদ্রতম কোন মানে হয়। তো সেখানে আমার 1 দিতে হবে এক্সের মান। কেন? কারণ 4-এর থেকে কম তো আর নিতে পারছি না ওয়াইয়ের মান, এটা তো ফিক্সড। 16 তো এখানে হয়ে গেছে, তাহলে 16 আর 4 20 তো হয়েই গেছে। এবার লিস্ট ভ্যালু করতে গেলে এক্সের সব থেকে ক্ষুদ্রতম মান নিতে হবে, যেটা 3 দিয়ে ভাগ যায়। তো 20-র পরে 21ই ভাগ যায়, মানে আর 1 যোগ করতে হবে, হয়ে গেল। তাহলে তোমাকে বলেছে লিস্ট ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই এর লিস্ট বা ক্ষুদ্রতম, সেই ভ্যালুটা কত হবে? 1 + 4, মানে কত? 5। সরি, আমার এক্সট্রিমলি সরি, আমার যোগে ভুল হয়েছিল। চলো, 5 হবে অ্যান্সার, 5। ভেরি গুড, ভেরি গুড, প্রত্যেকে রাইট দিয়েছো, প্রত্যেকে রাইট। শেয়ার করে দিতে পারো, শেয়ার করে দিতে পারো বন্ধুদের সাথে এই ক্লাস সরাসরি, তারাও যাতে দেখার সুযোগ পাই, কারণ চাকরি তো প্রত্যেকেরই দরকার আছে। স্ক্রিনশট যারা তোলনি তুলে নিতে পারো, যারা স্ক্রিনশট তোলনি তুলে নিতে পারো। চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখো, নেক্সট অঙ্ক আমাকে কি বলছে। বলছে অন ডিভাইডিং এ নাম্বার বাই 38, একটা নাম্বারকে 38 দিয়ে ভাগ করার ফলে দ্য কোশেন্ট ইজ 24, ভাগফল কত? 24। কোশেন্ট মানে কি? ভাগফল। ইংলিশের সাথে সাথে বাংলা টার্মটাও জানতে হবে, না হলে হবে না, ঠিক আছে? অ্যান্ড দ্য রিমাইন্ডার ইজ 13, রিমাইন্ডার ইজ 13 বলে দিয়েছে। দেন দ্য নাম্বার ইজ, কোথায় এসছে? এসএসসি সিপিও 16 মার্চ 2019, মর্নিং শিফটের কোশ্চেন। পুলিশেও দেয় এই জাতীয় কোশ্চেন, খুব সহজ কোশ্চেন,
ডাব্লিউবিপি কনস্টেবলও এই জাতীয় কোশ্চেন আসে, কোশ্চেন তো একই, শুধু একটু চিন্তা ভাবনার তফাৎ যা। তো বলেছে অন ডিভাইডিং এ নাম্বার বাই 38, একটা নাম্বারকে 38 দিয়ে ভাগ করার ফলে কোশেন্ট ইজ 24, মানে ভাগফল 24। এখানে একটা কোনো একটা নাম্বার আমার ছিল যেটা আমরা জানি না, এবং ভাগ শেষ চলে এসছে 13, ভাগ শেষ চলে এসছে 13। তো প্রসঙ্গটা হলো এই নাম্বারটা কত, তাই তো? প্রসঙ্গটা হলো এই নাম্বারটা কত, তাহলে এই নাম্বারটা কত হয়? আমরা যদি এইরকম সিচুয়েশান থাকে, আমরা ভাগ করতে গেলে এইরকম নাম্বার কি করে বার করি? এই নাম্বারটা বার করি, এটার সাথে এটাকে গুণ করি, তাই তো? তার সাথে যোগ করে দিই এটাকে, তাই তো করি। তাহলে তাই করব। তাহলে কি হবে? 38 ইন্টু 24 প্লাস 13। এবার পরীক্ষার হলে সমস্যাটা হচ্ছে তুমি কি গুণ করবে, তুমি কি যোগ করবে? তুমি এখন পরীক্ষা হলে ধরে ধরে যোগ করা শুরু করবে যে 38 ইন্টু 24 কত হয় স্যার, তাকে আমি 13 দিয়ে যোগ করবো, তাকে তুমি করবে? তোমার কি সেই বয়স আছে? আর তোমার তো সেই বয়স নেই নি, তাই এটা তো সবার আগে মাথায় ঢোকাতে হবে যে তুমি সেই বয়স নেই। তুমি লাস্ট ডিজিট হিসাব করো, দেখো 4 ইন্টু 8 কত হয়? 4 ইন্টু 8 লাস্ট ডিজিটটা কত হয়? 32, মানে লাস্ট ডিজিটে 2। হাবি যাবি যাই থাকুক না কেন, লাস্ট ডিজিট একটা পড়ে থাকবে কি? 2। ক্লিয়ার? এবং তার সাথে যদি 13 যোগ করো, তাহলে লাস্ট ডিজিটে 3 আর 2 হাবি যাবি যাই থাকুক না কেন, লাস্ট ডিজিটে একটা 5 পড়ে থাকবে কি থাকবে না? লাস্ট ডিজিটটা 5 পড়ে থাকবে কি থাকবে না? আর লাস্ট ডিজিটে যদি 5 পড়ে থাকে, তাহলে হয় এটা হবে, নয় এটা হবে। এই দুটো তো হতেই পারে না, এই দুটো তো হতেই পারে না, এই দুটো তো হতেই পারে না। কি হতে পারে? এবার কোনটা হবে? এবার এই দুটোর মধ্যে কোনটা হবে তোমাকে সেটা বলতে হবে, হয় 925 না 975। তো নিজেরা ভাবনা চিন্তা করে বলো দেখি তোমরা কি অ্যান্সার দিচ্ছ। প্রত্যেকে 925 অ্যান্সার দিচ্ছ, প্রত্যেকে 925 অ্যান্সার দিচ্ছ, কিন্তু 975 ক্যালকুলেশন করে কি করে বাদ দেবে দেখো আমি তোমাকে বলে দিই। 38 ইন্টু 24, 38 ইন্টু 24, এটা দেখো 38টা আর 24টার মাঝামাঝি সংখ্যা তুমি হিসাব করে বার করো। তো 38 আর 24 এর মাঝামাঝি সংখ্যা হচ্ছে কত বলো? এই 30, 31, 31। তো ক্লিয়ার? তো 31 স্কোয়ার মানে কি? 900 থেকে সামান্য কিছু বেশি, 900 থেকে সামান্য কিছু বেশি যদি আমি করি, মানে এটাকে 31 ইন্টু 31 আমি যদি করি, তাহলে 900 থেকে সামান্য কিছু বেশি হবে। তার সাথে যদি 13 যোগ করো, তার মানে 900 থেকে যে খুব বিরাট বড় কিছু একটা জায়গা চলে আসবে তা নয়। তার মানে 975 হওয়ার প্রবাবিলিটি কম, 900-র কাছাকাছি অ্যান্সার হওয়ার প্রবাবিলিটি বেশি। আর 900-র কাছাকাছি অ্যান্সার হওয়ার যদি প্রবাবিলিটি বেশি হয়, তাহলে 975ও হতে পারে না। একমাত্র গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে 925। গুণ করবে না কখনোই, কিন্তু তোমরা একটা অ্যাপ্রক্সিমেশন অ্যাড করে দেবে। ক্লিয়ার? অ্যাপ্রক্সিমেশন অ্যাড করে দেবে। চলো টুকে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট বলছে হোয়েন দ্য ইন্টিজার n ইজ ডিভাইডেড বাই 7, যখন n কে 7 দিয়ে ভাগ করা হবে, দ্য রিমাইন্ডার ইজ 3। হোয়েন 5n ইজ ডিভাইডেড বাই 7, যখন 5n কে 7 দিয়ে ভাগ করা হবে, তখন তোমার রিমাইন্ডার কি পড়ে থাকবে? এটা প্রশ্নটা এসছে এসএসসি সিপিও 16ই মার্চ 2019। দেখো একটু আগে সিজিএলে করেছিলাম এরকম একটা কোশ্চেন, সিপিওতে এসছে। তার মানে কি দেখো, সিজিএল, সিপিও, এমটিএস, সিএইচএসএল, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি টেকনিশিয়ান, ডাব্লিউবিসিএস, এই সবগুলো প্রশ্নই আসলে একই প্রশ্ন বারবার করে রিপিট করা আছে, সংখ্যা চেঞ্জ করে। কিন্তু আমরা চেষ্টা করেছি যে অন্যান্য ধরনের অঙ্ক করতে। দেখো প্রায় অন্তত 250-300 নাম্বার সিস্টেম ছিল আমরা যেটা বেঁচেছিলাম, তার থেকে 82টা কোশ্চেন নিয়েছি, কারণ একই টাইপের কোশ্চেন বারবার করিয়ে লাভ নেই। বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাকে আলোচনা করাচ্ছে, যেখানে প্রতিটা জায়গাতে তোমাদের কিছু না কিছু উপকার হবে, এবং প্রতিটা জায়গা তোমরা যদি ডিটেলস অ্যানালাইসিস করো, তো কারোর সম্ভব নয়, কেউ তোমাকে আটকাতে পারবে না তোমার ড্রিম জবটা থেকে, কেউ আটকাতে পারবে না। এটা ইম্পসিবল ব্যাপার, হতেই পারে না। ঠিক আছে? তো আমি এখানে 1 ধরে নিই, আমার ভাগফলটাকে 1 ধরে নিই, তো n এর মানটা এরকম করে ফেলি।
যে 7 একে 7 আর 3 হচ্ছে 10, কোনো সমস্যা আছে? এন এর মান 10, 7 একে 7 প্লাস 3 10, এন এর মান যদি 10 হয় তাহলে 5n এর মান কত হবে? 5n এর মান 10 হবে 50, কারণ এন এর মান যদি 10 হয়ে যায় 5n কত হবে? 5 ইন্টু 10 50, সেই 50কে যদি ভাগ করে ফেলো 7 দিয়ে তাহলে কি হয়ে যাচ্ছে? 7 7 49 এবং রিমাইন্ডারে পড়ে থাকছে 1 এবং অপশান সি ইজ ইওর রাইট অ্যান্সার। দেখি তোমরা কি দিয়েছো। তৃষা দাস রাইট, সৌভিক সরকার হয়নি, সৌভিক লাহা রাইট, এশা প্রামাণিক রাইট, সৌভিক সরকার 1 এবং তাহানিমা সরকার 1। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট বলছে না, নাম্বার 2 3 4 7 4 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 2 3 4 7 4। এই সংখ্যাটা এক্স্যাক্টলি ডিভিজিবল বাই, এক্স্যাক্টলি কোন সংখ্যা দিয়ে ডিভিজিবল বা ভাগ হচ্ছে? তো আদারও অপশান তোমাকে করেছে 2, দেখো 2 দিয়ে তো ভাগ হবেই, লাস্ট ডিজিটে 4 আছে, 2 and 11, 2 and 4, 4 কি হতে পারে? 4 হতেই পারে না, কেন? 74 তো 4 দিয়ে ভাগই যায় না, 4 দিয়ে ভাগ যাওয়ার রুল কি? লাস্ট 2 ডিজিট শুড বি ডিভিজিবল বাই 4, কিন্তু 74 তো 4 দিয়ে ভাগই যায় না, 74 তো তোমার 4 দিয়ে ভাগই যায় না, তাহলে এটা ধরেই আমার লাভ নেই, তার মানে এই অপশানটা কোনো দিনই হবে না। আর 3 দিয়ে ভাগ যাওয়ার রুল হচ্ছে সাম অফ ডিজিট শুড বি ডিভিজিবল বাই 3, তো 3 আর 2 5, 5 আর 4 9, 9 আর 4 13, 13 সাথে 20, 20ও তোমার 3 দিয়ে ডিভিজিবল হয় না, তার মানে অপশান এ আর অপশান বি দেখেই বাদ গেল। আমি শুধু টেস্ট করব 11 হচ্ছে কিনা, যদি 11 হয় তাহলে 2 and 11 অ্যান্সার হবে, যদি 11 না হয় তাহলে অনলি 2 অ্যান্সার হবে, যেটা খুশি আমরা অ্যান্সার করব, দেখব কি হয়। তো 11 দ্বারা ডিভিজিবলের রুল কি? একটা বাদ দিয়ে একটা, তো 2 আর 4 6 আর 4, 2 আর 4 6 আর 4 10, আর এখানে হলো 7 আর 3 10, বিয়োগফল করছে 0, বিয়োগফল যদি 0 হয় তাহলে এটা অবশ্যই এটা 11 দ্বারা ডিভিজিবল, আর এই 4 দেখে তো 2 দ্বারা ডিভিজিবল অবশ্যই, তাহলে অনলি 2 আর পড়ে থাকছে না, আমাদের একমাত্র অপশান অপশান সি 2 and 11 বোথ, অপশান সি। নিশা দেবনাথ, সৌভিক সরকার, সন্তু পালিত, পলাশ শাহ, জয় নিতাই, পলাশ জয় নিতাই। ক্লিয়ার? পরের কোশ্চেন, হুইচ লিস্ট নাম্বার শুড বি অ্যাডেড টু 1000 সো দ্যাট দ্য নাম্বার অবটেইনড ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 37? এসএসসি সিপিও 16ই মার্চ 2019-এর কোশ্চেন, এসএসসি সিপিও 16ই মার্চ 2019-এর আফটারনুন সেশনের কোশ্চেন, এবং তোমরা জানো ডাব্লিউবিসিএসে এই কোশ্চেন ভুড়ি ভুড়ি দেয়, তাই তো? রেলে দেয়, এসএসসিতে দেয়, প্রতিবার এই কোশ্চেন দেখে, প্রতিবার যে 1000-এর সাথে আর কত যোগ করলে সেটা 37 দিয়ে ভাগ যাবে, তো আমরা 37 দিয়ে ভাগ যাওয়াই শুরু করি। তাহলে কি করে করব? 37কে 1000 দিয়ে ভাগ দেব, তো দেখো 37 দুকুনি 74, 26 60, 74 74 74, 6 দিয়ে কি যাবে? 6 7 42, 7 আমার 4, 318 আর 4 22, হ্যাঁ 6 দিয়ে যাবে, তাহলে 6 7 42, সাথে আমার 4, 318 আর 4 22, তাহলে কত হচ্ছে? 8, 6 থেকে 4 বাদ দিলে 4, ও না হয়নি, আরেকটু যাবে,
এটা আরেকটু যাবে, 7 দিয়ে যাবে, 7 দিয়েই যাবে। তো 7 7 49 9, হাতে আমার 4, 3 7 21 আর 4 25, 259, 259 হলো। তাহলে রিমাইন্ডার পড়ে থাকছে আমার কত? 1। এটা এত অবধি যাচ্ছে, রিমাইন্ডার পড়ে থাকছে 1। তার মানে কি, এক ঘর আগে, আমি যদি এটাকে এক ঘর আগে করতাম তাহলে এটা সম্পূর্ণ 37 দিয়ে ভাগ যেত। কিন্তু আমাকে যেটা প্রশ্ন করেনি, হুইচ লিস্ট নাম্বার শুড বি অ্যাডেড টু 1000, হাজারের সাথে কত যোগ করলে, হাজারের সাথে কত যোগ করলে, তাহলে 1 যোগ করলে কি হবে না, এই 1 রিমাইন্ডার মানে কি, এক ঘর পেছনে মিলেছে, মানে এক ঘর যদি আমি বিয়োগ করে ফেলতাম, আসলে 999 করতাম, তাহলে সেটা আমার এক্স্যাক্টলি ডিভিজিবল হতো। তাহলে নিশ্চয়ই আমাকে এক ঘর, অর্থাৎ 999 হলে ডিভিজিবল হওয়া উচিত ছিল। তার সাথে আমি এগিয়ে যাব আরও কত, 37 দিয়ে ভাগ যাচ্ছে, তাই তো 37, তার মানে এটা 1036। তাহলে আমার ছিল 1000, আমাকে যেতে হবে 1036-এ, যোগ করতে হবে কত, 36। অপশান সি, অপশান সি 36 অ্যাড করতে হবে। প্রত্যেকের রাইট, এশা, তৃষা, সৌভিক, সন্তু, টুইঙ্কেল, নিশা। ভেরি গুড, ভেরি গুড। 36 অ্যাড করতে হবে। চলো নেক্সট। if number 16008, comma the numeral 6 has a face value of, প্রশ্ন করেছে এসএসসি সিপিও 15 মার্চ 2019 ইভিনিং সেশনের প্রশ্ন। এসএসসি সিএইচএসএল 2019 এর প্রশ্ন কি হবে, 6 হ্যাজ এ ফেস ভ্যালু অফ, 6 এর ফেস ভ্যালু কত, ফেস ভ্যালু, ফেস ভ্যালু মানে কি, 6কে কীরকম দেখতে, তো 6কে 6-এর মতোই দেখতে। তোমাকে তো এটা তো বলেনি যে তোমাকে অন্য কোনো ভ্যালু বার করতে, ফেস ভ্যালু বলেছে, তাই তো। তোমাকে যদি বলতো প্লেস ভ্যালু, তাহলে করতে কি 6000, ওটা প্লেস ভ্যালু হতো, কিন্তু বলেছে ফেস ভ্যালুতে প্রশ্ন, ফেস ভ্যালু মানে 6কে 6-এর মতোই দেখতে, তো 6 6ই হবে। অপশান বি, 6 ইজ ইয়োর রাইট অ্যান্সার। দেখি কি করেছো তোমরা। সৌভিক সরকার এ করে ফেলেছো, না বাবা সৌভিক সরকার এ হবে না। সুমনা এসে প্রত্যেকে রাইট করে ফেলেছো। এ হতো সৌভিক, এ হতো যদি, যদি এটা ফেস ভ্যালুর বদলে প্লেস ভ্যালু বলতো, ঠিক আছে। চলো নেক্সট। বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার অফ দ্য 4 digit created using number 2965, each number can be used only once। কালকেই সম্ভবত কমন ব্যাচে আমি এরকম একটা অঙ্ক করাচ্ছিলাম, কালকেই কমন ব্যাচে এরকম একটা অঙ্ক করাচ্ছিলাম যে লার্জেস্ট আর স্মলেস্ট ভ্যালু কী হতে পারে 2965 দিয়ে। তো লার্জেস্ট ভ্যালু হতে পারে কি 9 প্রথমে যেতে পারে, তারপরে 6, তারপর 5, তারপর 2। 9652 হতে পারে লার্জেস্ট ভ্যালু, এই ডিজিটগুলো দিয়ে এটাই লার্জেস্ট ভ্যালু পসিবল, তাই তো। এবং স্মলেস্ট ভ্যালু কি হতে পারে, স্মলেস্ট ভ্যালু হতে পারে 2, 5, 6 আর 9। এটা তোমার স্মলেস্ট ভ্যালু হতে পারে। লার্জেস্ট ভ্যালু হতে পারে 9652, স্মলেস্ট ভ্যালু হতে পারে 2569। লার্জেস্ট আর স্মলেস্ট ভ্যালু এগুলো হতে পারে, এটা ক্লিয়ার। তো এদের কি বলছে, ডিফারেন্স বার করতে বলেছে। ডিফারেন্স বলা মানে কি, বিয়োগফল বার করতে বলেছে, তাই তো। তার মানে বলেছে এই দুটো সংখ্যার বিয়োগফল কত, তাহলে লাগাও মাঝখানে বিয়োগ। তো 2 থেকে 9 বাদ দিলে 3, হাতে আমার 1, 7, 5 থেকে 7 বাদ দিলে 8, হাতে আমার 1, 6, 0, 9 থেকে 2 বাদ দিলে 7, 7083 আছে নাকি অপশানে, হ্যাঁ অপশান ডি, অপশান ডি 7083, এটাই হবে তোমার সঠিক অ্যান্সার। তুমি স্ক্রিনশট তুলে নিতে পারো। 7083।
সন্তু পালি, তৃষা, এশা প্রামাণিক প্রত্যেকে রাইট অ্যান্সার দিয়েছো, প্রত্যেকে রাইট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। চলো নেক্সট। বলছে এ গার্ডেনার প্ল্যান্ট 1936 স্যাপলিংস ইন এ গার্ডেন সাজ দ্যাট দেয়ার ওয়ার অ্যাজ মেনি রোজ অফ স্যাপলিং অ্যাজ দ্য কলাম, দ্য নাম্বার অফ রোজ প্ল্যান্ট ইন। এসএসসি সিপিও 16ই মার্চ 2019-এর কোশ্চেন। এসএসসি সিপিও 16ই মার্চ 2019-এর আফটারনুন সেশনের কোশ্চেন এবং 4টে অপশান দেওয়া আছে, কি হবে অ্যান্সার? 4টে অপশান দেওয়া আছে, কি হবে অ্যান্সার? ক্লিয়ার? তার মানে কি বলছে, একটা গার্ডেন আছে, যে গার্ডেনে যতগুলো রো আছে ততগুলো কলাম আছে, আলটিমেটলি এটাই তোমাকে বলতে চেয়েছে। এই দেখো, দেয়ার ওয়ার অ্যাজ মেনি রোজ অফ স্যাপলিং অ্যাজ দ্য কলাম, মানে কি একটা বর্গাকার জমি, যতগুলো রো আছে ততগুলোই যদি কলাম থাকে, তার মানে 10টা রো 10টা কলাম, তার মানে টোটাল কতগুলো গাছ হতে পারে, 10 10-এ 100খানা গাছ হতে পারে। তার মানে কি একটা বর্গক্ষেত্রকে নির্ধারণ করছে। তো 4096খানা গাছ যদি হয়, তাহলে এক একটা রো বা এক একটাতে কটা করে বসতে পারে, দ্য নাম্বার অফ রোজ প্ল্যান্টিন, তার মানে কি হবে, জাস্ট রুট ওভার হবে 4096-এর। এবার 4096-এর রুট ওভার করবো, তাই তো। তো দেখো, আমরা তোমাদের ক্লাসে তো আমি শিখিয়েছি কীভাবে রুট ওভার মুখে মুখে করতে হয়, কী করে রুট করতে হয়, স্কোয়ার রুট করতে হয় মুখে মুখে। তো 4096 40 দেখেই তার আগে 40-এর আগে কোন সংখ্যাটার আছে স্কোয়ার? ও 4096 করে ফেলছি কেন, আরে নিতাই, আমি তো হয় 1936, আমারই ভুল, সরি 1936 বলেছো তো, 4096 তোমার কোথা থেকে চলে এলো, 1936 সাথে, সরি আমারই ভুল। তো কি করব, 19-এর আগে দেখতে হবে আমার কোন সংখ্যা, তো দুটোকে ভাগ করে নিলাম, আমরা তো শিখেছি, দরকার তুমি ইউটিউবেও দেওয়া আছে, দেখো ক্লাস দেখতেই পারো। তো 19-এর আগে কোন সংখ্যা, যে সংখ্যাটা 19-এর আগে কোন সংখ্যা, যে সংখ্যাটা তোমার 4 দিয়ে ভাগ, যে সংখ্যাটার আগে স্কোয়ার আছে, তুমি বললে 16 আছে, 16 মানে এর রুটে এখান থেকে ডিরেক্ট 4 বসে যাবে। আর লাস্ট ডিজিটে 6 দেখে আমরা বুঝতে পারছি না সেটা 4 নেব নাকি 6 নেব, সেটা বুঝতে পারছি না, কিন্তু কোনটা নেব, 4 নেব না 6 নেব, সেটা বুঝতে হবে আগে আমাকে। তো তার জন্য আমরা টেস্ট করেছিলাম, তার সাথে 1 যোগ করে দিয়েছিলাম, হয়েছিল 5, আর এই 5-এর সাথে 4 গুণ করে হয়ে গেছিলো কত, 20, আর এখানে আছে 19, আর 19টা যেহেতু 20-র থেকে ছোট, তাহলে আমরা ছোটোটাই নেব, ছোটোটাই যদি নিই তাহলে অ্যান্সার কী করবো, 44, অপশান বি ইজ ইয়োর রাইট অ্যান্সার, অপশান বি ইজ ইয়োর রাইট অ্যান্সার। কারণ এগুলো কিন্তু আমি ক্লাসের সব শিখিয়ে দিয়েছি তোমাদের, হ্যাঁ একদম 1936, 44, ভেরি গুড ভেরি গুড। সুমনা থেকে আরম্ভ করে সৌভিক, সন্তু কিংবা সৌভিক কিংবা আমাদের টুইঙ্কেল কিংবা দেবজিৎ দাস কিংবা সৌভিক লাহা কিংবা তৃষা দাস, প্রত্যেকে রাইট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড, প্রত্যেকে রাইট, ভেরি গুড, ঠিক আছে। চলো নেক্সট। The sum of all possible 3-digit number formed by digit 3, 0 and 7 using each digit only one is. The sum of all possible 3-digit number formed by 3, 0 আর 7, 3, 0 আর 7 দিয়ে 3 অঙ্কের যতগুলো সংখ্যা পসিবল হয় তাদের যোগ করতে বলেছে, তাই তো। আগে বলো দেখি কতগুলো নাম্বার পসিবল হয়। দেখো 307 এটা হতে পারে, 370 এটা হতে পারে, মানে 3 সামনে এইভাবে বসতে পারে, 0 তো সামনে বসতেই পারে না, তাহলে 7 সামনে বসতে পারে, 703 হতে পারে, 730 হতে পারে, তাই তো। দেখো তো আর কি কোনোভাবে সংখ্যা বসানো যেতে পারে, কারণ 0 তো সামনে বসতেই পারে না, তাহলে সমস্ত ধরনের প্রবাবিলিটি রেডি করে ফেলেছি, 4 ধরনের অঙ্ক পসিবল, তাই তো। যদি তাই হয় তাহলে বলেছে এদের যোগ করতে, তাহলে 7 আর 3 10, লাস্ট ডিজিটে 0 সবগুলোতেই আছে, হাতে আমার 1, 7 3 10 1 11, লাস্ট 2 ডিজিটে 10, এইটা বাতিল হয়ে গেছে, এটা বাতিল হয়ে গেছে, 3 3 6, 14 আর 6 20 1 21, 2110, 2010 হবে না,
2110 ইজ ইউর রাইট অ্যান্সার। এসএসসি সিপিও 14ই মার্চ 2019-এর কোশ্চেন। অপশান ডি, ভেরি গুড, ভেরি গুড। সুমনা, তাহামিনা কিংবা সৌভিক লাহা কিংবা তুমি এশা হতে পারো, কিংবা সর্বশেষ সংযোজন টুইঙ্কেল সিং হতে পারো, প্রত্যেকে রাইট দিয়েছো, ভেরি গুড, ভেরি গুড। চলো নেক্সট 14। if the 8-digit number 789x 531y is divisible by 72, এটা যদি 72 দিয়ে ভাগ যায়, then the value of 5x minus 3y, এসএসসি সিজিএল 4th জুন 2019 আফটারনুন সেশনের একটা কোশ্চেন। 4th জুন 2019 আফটারনুন সেশনের একটা কোশ্চেন। কি করা যায়, কি করা যায়? এই সংখ্যাটা 72 দিয়ে ডিভিজিবল হবে। আচ্ছা, এইবার কি আমি 8 দিয়ে ডিভিজিবল আগে দেখবো না 9 দিয়ে ডিভিজিবল আগে দেখবো? এবার আমি 8 দিয়ে ডিভিজিবলটা আগে দেখে নিই, তাই তো? কারণ ওয়াই যদি লাস্টে থাকে বা লাস্টে যদি কোনো একটা ফিক্সড সংখ্যা না থাকে, এক্স ওয়াই জেড মানে ভ্যারিয়েবল সংখ্যা থাকে, তাহলে সেইটাই আগে 8 দিয়ে দেখা সহজ, তাই তো? মাঝামাঝি থাকলে কিন্তু দেখতাম না। তো 31y-কে যদি আমি 8 দিয়ে ভাগ দিই, তো দেখো 3 8 24, 7 আর এখানে ওয়াই পড়ে আছে। এবার এটা তো 8 দিয়ে ভাগ যাবেই, কারণ এটা 72 দিয়ে ভাগ যাবে বলেছে, মানে যেটা 72 দিয়ে ভাগ যায় সেটা 8 দিয়েও ভাগ যায়, 9 দিয়েও ভাগ যায়, তাই তো? তাহলে 8 দিয়ে যদি ভাগ যেতে হয়, তাহলে বলো তো এখানে কি রাখতে হবে? এখানে কি রাখতে হবে সবার আগে বলো দেখি। এইখানে 7-এর পরে কোন সংখ্যাটা দিলে যেটা 8 দিয়ে ভাগ যায়? 7-এর ঘরে কোন সংখ্যাটা আছে? তুমি বলবে স্যার 8 9 72, অর্থাৎ এইখানে যদি আপনি স্যার ওয়াইয়ের জায়গায় যদি 2 রেখে দেন, তাহলেই এখানে দেখবেন 72 হয়ে কাটাকুটি হয়ে গেছে, অর্থাৎ ওয়াইয়ের জায়গা ফিক্সড আমি 2 বসিয়ে দিতে পারি। ওয়াইয়ের জায়গা ফিক্সড আমি 2 বসিয়ে দিতে পারি, তাহলে তো 9 দিয়ে ডিভিজিবলটা দেখলেই হয়ে যাবে। মানে 7 8 9 এটা গেল একটা, এক্স 5 3 1 আর ওয়াই আর নেই, ওয়াইয়ের জায়গা হয়ে গেছে 2, তাই তো? ওয়াইয়ের জায়গা হয়ে গেছে আমার 2। এবার দেখতে হবে 9 ক্যান্সেল আউট করতে হবে, তো 9 ক্যান্সেল আউট করো। 9 গেল, 8 1 9 গেল, 7 2 9 গেল, তো 5 3 8 প্লাস এক্স, এইটাই পড়ে আছে 9, তাই তো? তুমি বলতে পারো স্যার 9-এর পর 18 হবে না? 18 হবে না, কেন? 18 যদি হয় তাহলে এক্সের জায়গায় 10 হয়ে যায়। এক্স একটা সিঙ্গেল ডিজিট নাম্বার, ডাবল ডিজিট হতে পারে না। তাহলে 8 প্লাস এক্স যদি 9 হয়, তাহলে এক্সের মান অলওয়েজ 1 হয়। এক্সের মান 1, ওয়াইয়ের মান 2। আর কোশ্চেন চেয়েছে 5x মাইনাস 3y, 5x মাইনাস 3y এবং 5x, এক্স মানে 1, তাহলে 5x এর মান 5 1 5 মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 2, 3 2 6, 5 থেকে 6 বাদ দিলে -1, और অপশান বি হবে রাইট অ্যান্সার। প্রত্যেকে টুকে নাও। সুমনা এবং সৌভিক এখনো পর্যন্ত সঠিক অ্যান্সার দিয়েছে। সৌভিক সরকারি নয়, সৌভিক লাহা দিয়েছে, এবং আরও একজন ক্যান্ডিডেট আমাদের মধ্যে যুক্ত হয়েছে, ঈশ্বর ঘোষ, যিনি অ্যান্সার দেওয়া শুরু করেছেন, তার সাথে তৃষা দাস। ক্লিয়ার নাম্বার সিস্টেম? ধীরে 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 দেখবে সমস্ত অঙ্কই করে ফেলেছো। কি অঙ্ক দেবে তোমাকে পরীক্ষায় দেখে নেব। চলো, ইফ দ্য 8 ডিজিট নাম্বার কি বলেছে? 2074x 4y2 is divisible by 88, then the value of 4x plus 3y, এসএসসি সিজিএল 6 জুন 2019-এর কোশ্চেন। এসএসসি সিজিএল 6 জুন 2019-এর কোশ্চেন, মর্নিং শিফটের। কি হবে? কি হবে? ঠ্যাক 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 ঠ্যাক। চলো, কোশ্চেন কোশ্চেন কোশ্চেন, খেলা। কোশ্চেন মানেই তো খেলা, তাই তো? চলো, তো এইটা আমাকে বলেছে কি দিয়ে ডিভিজিবল? 88, আর 88 দিয়ে ডিভিজিবল মানে সেটা 8 দিয়ে ডিভিজিবল, 11 দিয়ে ডিভিজিবল। কিন্তু 8 দিয়ে ডিভিজিবল মানে কি? শেষ 3টে ডিজিট 8 দিয়ে ডিভিজিবল হবে।
কিন্তু এইখানে যদি আমি একটা সংখ্যা এখানে আমি বসাতে যাই, মাঝামাঝি একটা সংখ্যা বসানো কঠিন, মাঝামাঝি একটা সংখ্যা বসানো কঠিন। তাই জন্য আমরা আগে 8 দেখব না, এখানে এই অঙ্কে আগে আমাকে 11 দেখতে হবে। চলো, তো 7 আর 2 9, 9 প্লাস এক্স প্লাস ওয়াই, হলো। আর 0 প্লাস 4 প্লাস 4 8 প্লাস 2 10। তাহলে এটাকে কী করতে হবে, হয় 0 অর 11 করতে হবে, তাই তো, 0 অর 11 করতে হবে। এবার এক্স প্লাস ওয়াই এর মান, এক্স প্লাস ওয়াই এর মান দেখো, 9-এর সাথে 1 যদি যুক্ত করি 10, আর 10 থেকে 10 বাদ দিলে 0 হবে। এখানে আমি এক্স প্লাস ওয়াইয়ের মান 1 যদি করি, তো এক্স ওয়াইয়ের মান কোনোটা 1 কোনোটা 0 হবে। সেইটা করে 4x প্লাস 3y-এর মান কোনোভাবেই এই তোমার 49 বা 36 আনা যাচ্ছে না। তার মানে আমরা এই অপশানটাকে নেব না, এটা বাতিল। তাহলে আমাকে 11 ধরে করতে হবে। তাহলে 11 করতে গেলে এইখানে আমাকে কত আনতে হবে বলো, 12 আনতে হবে। কেন আনতে হবে? কারণ 9 প্লাস 12 মানে 21, 21 থেকে 10 বাদ দিলে তবেই আমার 11 আসবে, এটা তোমাকে ইনস্ট্যান্ট বুঝে নিতে হবে। এবার 12 যদি হয়, তাহলে 12 কীরকম হতে পারে বলো তো? 9 আর 3 দিয়ে হতে পারে, 9 আর 3, 9 আর 3 দিয়ে হতেই পারে 12, তাই তো। আবার 3 আর 9 দিয়েও হতে পারে। এরকম করে করে কতবার তুমি টেস্ট করবে, এটা তো একটা প্রসঙ্গ, কতবার তুমি টেস্ট করে করে দেখবে। তো জাস্ট ওয়াইয়ের মানটাকে তুমি 3 এখানে বসিয়ে দেখো, 4 3 2, সেটা কি তোমার ইয়ে দিয়ে ভাগ যায়? 4 3 2 কি তোমার 8 দিয়ে ভাগ যায়? 4 3 2 দেখো তো, 4 3 2 কি 8 দিয়ে ভাগ যায়? দেখো, 5 এটা 40, 3 30, মানে 3 3 2 32, 8 32 ভাগ যাচ্ছে তো। ওয়াইয়ের জায়গায় যদি 3 বসিয়ে দিই তাহলেই তো 8 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তার মানে ঠিকই আছে। এক্সের জায়গা 9, ওয়াইয়ের জায়গা 3, আর আমার চিন্তা ভাবনা করারই কোনো প্রয়োজন নেই। তাহলে মান বসিয়ে দাও, এই জায়গাটা মান বসিয়ে দাও। 4x প্লাস 3y, 4 ইন্টু 9, 4 9 36, প্লাস ওয়াইয়ের মানে 3, 3 3 9, 36 আর 9 করলে কত হচ্ছে? 45 ইজ ইয়োর রাইট অ্যান্সার, বা অপশান বি ইজ ইয়োর রাইট অ্যান্সার। টুকে নাও। সৌভিক সরকার আর তৃষা দাস প্রত্যেকে রাইট অ্যান্সার দিয়েছ, ভেরি গুড। আচ্ছা, তোমরা কি অ্যান্সার দিয়ে বসে আছো? হ্যাঁ, ডি দিয়েছো, 45। তাহানিমা সরকারও 45, ভেরি গুড। প্রত্যেকে ঠিক অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। চলো, টুকে নিয়েছো প্রত্যেকে। আমি একটু সাইডে দাঁড়াই যাতে তুমি টুকে নিতে পারো। স্ক্রিনশট তুলে নিয়েছো, চলো নেক্সট। If the 6-digit number 15x 1y2 is divisible by 44, then x plus y is equal to, এটা যদি 44 দিয়ে ভাগ চলে যায়, 44 দিয়ে ভাগ চলে যায়, আচ্ছা 44 দিয়ে ভাগ যাওয়া মানে কি? 4 দিয়ে ভাগ যাওয়া আর 11 দিয়ে ভাগ যাওয়া, তাই তো। 4 দিয়ে ভাগ যাওয়া আর 11 দিয়ে ভাগ যাওয়া, তো 11 আমরা টেস্ট করব, 4ও টেস্ট করব, কোনো রকম কোনো সমস্যা নেই। তো আগে 4 টেস্ট করে নিই। 0 2 যায় না, 11 12, 12 যায়, মানে ওয়াইয়ের মান কী কী হতে পারে? ওয়াইয়ের মান 1 হতে পারে। 22 যায় না, 32 যায় না, 42 যায় না। 12-র পরে কী কী যায় দেখো, 22 4 দিয়ে ভাগ যায় না। 32 যায়, হ্যাঁ 4 আর 32 যায়, মানে 3 হতে পারে। 42 যায় না। 52 যায়, 5 হতে পারে। 62 যায় না, 72 যায়। 82 যায় না, 92 যায়। মানে ওয়াইয়ের মান এরকম কিছু হতে পারে, 1 3 5 7 9 হলো। তাহলে এবার আমি 11টা আমি টেস্ট করে দেখে নিতে সুবিধা হবে। এবার আমি 11 দেখো, টেস্ট করো। 1 প্লাস এক্স প্লাস ওয়াই, 1 প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই, এইটা
মাইনাস 5 একে 6 আর 2 8, এটা হবে 0 অর 11, তাই তো? 0 অর 11 হওয়া উচিত। তাহলে দেখো এখানে আমার মিনিমাম কত বসাতে পারি? 7 বসাতে পারি, 7 বসাতে পারি, তাই তো? মিনিমাম আমাকে 7 এখানে বসাতেই হবে, কারণ 7 একে 8 হতে পারে। 7 যদি আমি বসাই, খেয়াল করে দেখো, 7 যদি বসাই, 7-এর মধ্যে আমি ওয়াইয়ের মান অলরেডি 1 ধরে নিতে পারি। ওয়াইয়ের মান 1 হলে এক্সের মান 6, এটা হতে পারে, এক্সের মান 6 হতে পারে, বা এক্স প্লাস ওয়াইয়ের মান দেখো 7 হতে পারে, অথবা এক্স প্লাস ওয়াইয়ের মান 7-এর পরে চলে যেতে পারে কীভাবে? 17, এই 7 তারপরে 11, কত হবে জন্য বললাম? 19, 19 মানে 18, হ্যাঁ 18 চলে যেতে পারে। মানে এক্স প্লাস ওয়াইয়ের মান 7ও হতে পারে, 18 হতে পারে, কারণ 7 একে 8, 8 থেকে 8 বাদ দিলে 0 হতে পারে, যেটা 11 দিয়ে ডিভিজিবল। অথবা 18 একে 19, 19 থেকে 8 বাদ দিলে 11, সেটাও হতে পারে। কিন্তু এক্স প্লাস ওয়াইয়ের মান বাই অপশান, মানে অপশান যদি তুমি চুজ করে দেখো, তাহলে 18 তো কোনোভাবে অপশানে নেই, এটা হতেই পারে না। মানে হতে পারে না মানে ওয়াইয়ের এমন একটা মান তুমি বসাতেই পারো না যার জন্য 18 হতে পারে। বসালে তোমার অপশান মিলবে না, এটা মাথায় রাখতে হবে। হবে না বলে বলা যাবে না। তুমি বলতেই পারো স্যার ওয়াইয়ের মান 9 নিন, এক্সের মান 9 নিন, কেন হবে না? এই এক্সের মান 8 নিন, ওয়াইয়ের মান 9 নিন, হতেই পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওয়াইয়ের মান 9 আর এক্সের মান 8, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান যে মানটা থাকা দরকার সেই মানটা এখানে নেই, এটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে প্রথম থেকেই। তাই জন্য এটা পসিবল নয়। তার মানে এক্স প্লাস ওয়াইয়ের মান 7, এটা একমাত্র পসিবল বাই অপশান। ক্লিয়ার? টুকে নাও। এ হবে না টুইঙ্কেল, 8 হবে না। এসব প্রামাণিক 7, হ্যাঁ এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। সৌভিক লাহা বি রাইট অ্যান্সার। টুইঙ্কেল বাবু এ হয়নি বাবু, এ হয়নি তোমার, ঠিক আছে তো? তারপর তুমি যা খুশি ভাবনা চিন্তা করো, এ হয়নি। চলো নেক্সট 17, ফর হোয়াট ভ্যালু অফ এক্স, এক্সের কোন মানের জন্য দ্য 7 ডিজিট নাম্বার 4 4 6 3 9 3 x8, 46393 x8, 46393 x8, হ্যাঁ, ইজ ডিভিজিবল বাই 11, এটা জাস্ট 11 দিয়ে ডিভিজিবল হবে। কোথায় এসছে? এসএসসি সিজিএল 11 জুন 2019 ইভিনিং শিফটের কোশ্চেন। জাস্ট 11 দিয়ে ডিভিজিবল হবে, কি করলে হবে? তো 11 দিয়ে দেখো, 4 আর 3 7, আর 3 10, আর 1 18, 9 আর 6 15 প্লাস এক্স। তো এদের বিয়োগফল কি হবে? হয় 0 হবে, আদারওয়াইজ 11 হবে, তাই তো? তো দেখো 18 থেকে কত বিয়োগ করলে 0 হয়? 18 থেকে 18ই বিয়োগ করতে হবে। সেই 18-র মধ্যে এখানে 15 দেখতে পাচ্ছি, সামনে একটা এক্স পড়ে আছে, তাহলে আর কত এক্সের জায়গা কোন সংখ্যা লিখলে যেটা 18 হয়ে যাবে এই জায়গাটা? তুমি বলবে স্যার এক্সের জায়গা 3 লিখলেই আমার 18 রাইট। তাহলে এক্সের কোন মানের জন্য এটা পসিবল? এক্সের 3-এর মানের জন্য পসিবল। ক্লিয়ার? একদম 4-এর ডিভিজিবিলিটি না চেক করলেও হবে সৌভিক সরকার, একদম ঠিকই বলেছো। যেহেতু শুধুমাত্র এক্স প্লাস ওয়াই চেয়েছে, যদি এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এক্স প্লাস 2y বা এক্স প্লাস 3y চাইতো, তখন আমাকে 4-এর ডিভিজিবিলিটিটা চেক করতে হতো। ঠিকই বলেছো। সৌভিক রাইট, সন্তু রাইট, সুমনা রাইট, সৌভিক রাইট, তৃষা রাইট। খুব সহজ কোশ্চেন ছিল প্রত্যেকের জন্যই, আমি জানি খুবই সহজ কোশ্চেন ছিল। তো নেক্সট কোশ্চেন আমরা চলি 18, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স that the 7-digit number 91876x2 is divisible by 72, কি হবে বলো? 72 দিয়ে ডিভিজিবল হবে। দেখো ডিভিজিবিলিটিরই অনেকগুলো করলাম, কারণ আর আগামী 2 নম্বর বা 3 নম্বর ক্লাসে ডিভিজিবিলিটির কোনো কোশ্চেনই থাকবে না, ঠিক আছে? দেখো 72 দিয়ে ভাগ যেতে গেলে সংখ্যাটাকে আমাকে 8 দিয়ে ভাগ যেতে হবে আর 9 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে এখানে কি 8 দিয়ে ভাগ করা টেস্ট করা সহজ, না 9 দিয়ে ভাগ করা টেস্ট করা সহজ? আগে 8 দিয়ে নয়, আগে 9 দিয়ে, তাই তো? 9 দিয়ে কাটলে তখন 9 ক্যান্সেল আউট করি, 9 কাটলো, 8 আগে 9 কাটলো, 7 আর 2 9 কাটলো, তো পড়ে থাকলো 6 প্লাস এক্স, যেটা তোমার 9 দিয়ে ভাগ যাবে, কারণ 72 দিয়ে যাওয়া মানে অলওয়েজ সেটা 9 দিয়ে ভাগ যাওয়া, তাই তো?
তাহলে 9 দিয়ে যদি ভাগ যায় তাহলে এক্সের জায়গা 6-এর সাথে কত যোগ করলে আর 9 চলে আসে বলো? আর 3 যোগ করতে হবে, অপশান ডি। অপশান ডি আর 3 যোগ করতে হবে। ক্লিয়ার? টুকে নাও। সেভেন কেন মনে হলো সুমনা? 7 কেন? যোগে কোনো ভুল করেছি? 9, 8 1 9, 7 2 9, ঠিকই আছে, 3ই হবে। তোমার ভুল হয়েছে সুমনা। তৃষা 7 রাইট, নিশা রাইট, এবং আমাদের মধ্যে চলে এসে রিজুর সমাচারও রাইট, সন্তু রাইট, সৌভিক লাহা রাইট, তাহামিনা সরকার সেও রাইট, এবং এশা প্রামাণিক, এমনকি সৌভিক লাহা পর্যন্ত প্রত্যেকেই রাইট। ভেরি গুড। নেক্সট চলো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স সো দ্যাট দ্য 7 ডিজিট নাম্বার এটা ইজ ডিভিজিবল বাই 99? কী করবো? 99 দ্বারা ডিভিজিবল বলেছে। 8439x53, এই গোটা সংখ্যাটা 99 দ্বারা ডিভিজিবল বলেছে। গোটা সংখ্যাটা কত দিয়ে ডিভিজিবল বলেছে? 99 দ্বারা ডিভিজিবল বলেছে। তাহলে এই এক্সের জায়গা কত বসবে? তাহলে আমরা 9 দিয়েও টেস্ট করতে পারি, 11 দিয়েও টেস্ট করতে পারি। তাহলে 9 দিয়ে টেস্ট করাই মনে হয় বেশি ভালো, কারণ 99 এটা বলা মানে সেটা 9 দিয়েও ডিভিজিবল এবং 11 দিয়েও ডিভিজিবল। আর যেহেতু আমার এখানে একটাই সংখ্যা রয়েছে, তাহলে শুধু 9 দিয়েই টেস্ট করে দেখি, কারণ 11 থেকে তো 9 টেস্ট করা সহজ। তো 9 কেটে চলে গেল, 5 আর 4 9 কেটে চলে গেল, আর যাচ্ছে না। 8 আর 3 11, আর 3 14 প্লাস এক্স, এবং এটা 9 দিয়ে ডিভিজিবল মানে এখানে 18 বসবে, কারণ 9 দিয়ে ডিভিজিবল কোন সংখ্যা আছে যেটা 14-র পরে? সেটা 18 আছে। তাহলে 14 প্লাস এক্স মানে হচ্ছে 18, হোয়ার অ্যাজ এক্স ইজ ইকাল টু কত? 4। হোয়ার অ্যাজ এক্স ইজ ইকাল টু কত? 4। তার মানে এক্সের জায়গায় আমাদের কত বসাতে হবে? 4 বসাতে হবে, এবং এক্সের জায়গায় যদি 4 বসাই তাহলেই তোমার অ্যান্সার রাইট হবে। ক্লিয়ার? আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। টুইঙ্কেল, সৌভিক, সুমনা, সৌভিক, সন্তু, এশা। হ্যাঁ, ভুল করেছিলাম আগেরটা। সুমনা বেশ ভালো কাজ করেছো, কোনো সমস্যা নেই। নিশা দেবনাথও 4, প্রত্যেকেই রাইট অ্যান্সারের দিকে এগোচ্ছে। ভেরি গুড। চলো 20 নম্বর কোশ্চেন। If the 9-digit number is divisible by 72, then the value of 4x plus y root over for the largest value of y. y এর লার্জেস্ট ভ্যালুর জন্য কোনটা হবে? অপশান কি কি আছে দেখো। 817 5x 4 5 y2, এই পুরো জিনিসটা রয়েছে। এই পুরো জিনিসটা হচ্ছে 72 দিয়ে ডিভিজিবল। আচ্ছা, তাহলে আমরা 8 দিয়েও ডিভিজিবল দেখতে পারি, কিংবা 9 দিয়ে ডিভিজিবল দেখতে পারি, যেটা খুশি দেখতে পারি, তাই তো? কিন্তু 9 দিয়ে ডিভিজিবল, আমরা 8 দিয়ে ডিভিজিবল দেখলে এখানে সমস্যা লাস্ট 3 ডিজিটে, কারণ লাস্টের ডিজিটে যদি ওয়াই থাকতো সেটা দেখতে পারতাম। তাহলে 9 দিয়ে ডিভিজিবল দেখি। তো 9 দিয়ে যদি ডিভিজিবল দেখি, তো দেখো 8 1 9 চলে গেল, 7 5 12, আর 4 16, আর 2 18, 9 চলে গেছে। তাহলে পড়ে থাকছে শুধু একটা 5 প্লাস ওয়াই প্লাস এক্স। এটাই কি 9 দিয়ে ডিভিজিবল, তার মানে 9ও হতে পারে, অথবা কি হতে পারে, 18ও হতে পারে। কেন বলো তো? কখন আমি 9 লিখছি আর কখন 9 আর 18 লিখছি? যখন আমি দুটো সংখ্যা যোগ করছি তখন তো তার প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে না, কারণ দুটো সংখ্যা যোগ করে তো 2 অঙ্কের সংখ্যাও যদি চলেও বসে, তাহলে দুটো সংখ্যা যোগ করে তো দুটো সিঙ্গেল ডিজিট যোগ করে তো 2 অঙ্কের সংখ্যা আনা সম্ভব। তো সেই জন্য আমরা এগোচ্ছি, তাই তো? তো দেখো 5 প্লাস ওয়াই প্লাস এক্স যদি 9 হয়, তার মানে ওয়াই প্লাস এক্সের একটা মান হতে পারে 4, অথবা ওয়াই প্লাস এক্সের একটা মান হতে পারে 13, যেটা খুশি হতে পারে, হয় 4 নয় 13, আমরা এইভাবে চিন্তা করতে পারি। কিন্তু সমস্যাটা কি? ফর দ্য লার্জেস্ট ভ্যালু অফ ওয়াই, এই কথাটা বলেই দিয়েছে, ফর দ্য লার্জেস্ট ভ্যালু অফ ওয়াই। তাহলে আমরা এইটাকে আমরা এখন বিবেচনা করব না, আগে এটাকে নিয়ে বিবেচনা করি।
তো 13কে নিয়ে বিবেচনা করলে ওয়াইয়ের জায়গা 9 এক্সের জায়গা 4 করতে পারি, কিংবা ওয়াইয়ের জায়গা 8 এক্সের জায়গা 5, ওয়াইয়ের জায়গা 7 এক্সের জায়গা 6 অ্যান্ড সো অন, এরকম করতে পারি আমরা। তাহলে আমাকে দেখতে হবে কোন জিনিসটা বসালে হচ্ছে। যেমন ধরো 9 যদি বসাই, তাহলে 592 কি তোমার 8 দিয়ে ভাগ যাচ্ছে? 592 কি 8 দিয়ে ভাগ যাচ্ছে? 7 8 56, 32 চলে যাচ্ছে, চলেই যাচ্ছে, ভেবেই লাভ নেই। এটা একদম 9 বসালে এটা কিন্তু 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে, অবশ্যই 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে, কেটাকুটি 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে। যদি তাই হয় তাহলে আমার এই মানগুলো আনার আর কোনো প্রয়োজনই নেই। এই মানগুলো যদি আনার আমার প্রয়োজন নাই থাকে, তাহলে আমাকে কোথায় মনোযোগ দিতে হবে? এক্সের জায়গা 4 আর ওয়াইয়ের জায়গা 9, এটাই করলে আমার হয়ে যাচ্ছে। তাহলে এখানে মান বসাই, এই যে, তাহলে √of 4x, এক্স মানে কত? 4, 4 4 16, প্লাস ওয়াইয়ের মান কত? 9, তাহলে 16 আর 9 কত? 25, আর √25 মান কত হবে? √25 মান হবে 5। 5 আছে অপশানে, অপশান সি, রাইট। টুকে নাও। প্রত্যেকে অ্যান্সার দিয়েছো, প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছো। নিশা কিংবা সৌভিক কিংবা সুমনা কিংবা প্রকাশ চক্রবর্তী কিংবা সৌভিক লাহা কিংবা টুইঙ্কেল সিং কিংবা তৃষা দাস। 20টা অঙ্ক হয়ে গেল। আজকে আমরা 27খানা অঙ্ক করবো, আর 7খানা অঙ্ক হলেই আজকে ক্লাস শেষ হবে। এবং হুড় করে প্র্যাকটিস এগোতে থাকবে, কারণ পরীক্ষা বেশি দেরি নেই। নিজের চাকরিটা নিজেকে ছিনিয়ে নিতে হবে। 1000-এর ওপর কোশ্চেন আমরা আলোচনা করবো প্র্যাকটিস ব্যাচে। তুমি বুঝতে পারছো তোমার এই প্র্যাকটিস ব্যাচ করলে তোমার কোন জায়গায় প্র্যাকটিসটা চলে যাবে? 1000-এর ওপর কোশ্চেন আলোচনা করব। প্রতিদিন আমরা 25টা 40-45টা ক্লাস করব। উইকে আমরা 2টো ক্লাস করব, শনিবার রবিবার। শনিবার পেইড ব্যাচের ক্লাস হবে, রবিবারও পেইড ব্যাচের ক্লাস হবে। 11টা থেকেই হবে আপ টু করোনা ওঠা পর্যন্ত। করোনা উঠে গেলে ক্লাস মর্নিংয়ে শিফট হয়ে যাবে, 9টা বা 9:30 থেকে ক্লাস শুরু হবে তখন। ক্লিয়ার? 6 মাসের মধ্যে আমরা শেষ করবো প্র্যাকটিস ব্যাচ। তো ইফের 10 ডিজিট নাম্বার 1 2 3 0x 5 5 8 y2 ইজ ডিভিজিবল বাই 88, এই সংখ্যাটা যদি 88 দিয়ে ডিভিজিবল হয়, দেন দ্য ভ্যালু অফ 5x প্লাস 5y, দেন দ্য ভ্যালু অফ 5x প্লাস 5y এর মান কত হবে? বা 5 কমা দিলে x প্লাস y এর মান, তার মানে আমাকে x প্লাস y করতে হবে। আর 88 মানেই কি? সেটা 8 আর 11। 88 মানে 8 আর 11। আর যেহেতু 5x প্লাস 5y মানে 5 কমন নিলে x প্লাস y, তার মানে আমি শুধু 11 টেস্ট করলেই চলে আসবে, আসা উচিত। দেখি আগে 11 টেস্ট করি। তো 1 আর 3 4, 1 আর 3 4, 4 প্লাস x, 4 এর পাশে 9, 9 প্লাস x প্লাস y মাইনাস, এখানে কি আসছে? 2 প্লাস 0 মানে 2 প্লাস 5 7, 8 আর 7 15, 15 আর 2 17, তাই তো হয়ে গেল। তাহলে এটা কি আসবে? হয় 0 আর 11। যদি 0 হয়, যদি 0 করতে হয়, তাহলে বলো তো দেখি এক্স প্লাস ওয়াইয়ের মানটাকে কত করতে হবে? এখানে কত বসালে যেটা 17-র সাথে সমান হবে? কেন? কারণ 17 মাইনাস 17 করলেই তো 0 আসে। তো 9-এর সাথে আর কত যোগ করলে 17 হবে? তুমি বলবে স্যার এক্স প্লাস ওয়াইয়ের মান হয়, আপনি 8 বসান, বসাতেই পারেন। যদি এক্স প্লাস ওয়াইয়ের মান 8 বসাতেই হয়, যদি এক্স প্লাস ওয়াইয়ের মান আমাকে 8 বসাতেই হয়, তাহলে 5x প্লাস 5y মানে 5 কমন নিলে পড়ে থাকছে x প্লাস ওয়াই, এবং x প্লাস ওয়াইয়ের মান যদি 8 হয়, তাহলে 5 ইন্টু 8 40। অপশান বি ইজ ইউর রাইট অ্যান্সার। ক্লিয়ার? টুকে নাও। 40 হবে অ্যান্সার। সৌভিক মজুমদার, ভেরি গুড। প্রকাশ চক্রবর্তী, টুইঙ্কেল সিং, নিশা দেবনাথ, তৃষা দাস, সৌভিক লাহা, সুমন ভট্টাচার্য, এসব প্রামাণিক, প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিয়েছো। প্রত্যেকেই আরও এক ধাপ এগিয়ে যাচ্ছ তোমরা তোমাদের ড্রিম জবের দিকে, আরও এক ধাপ এগিয়ে গেলে। নেক্সট 22,
if the 7-digit number 64x 29y6, যেখানে একটা বলেছে x গ্রেটার দ্যান y হবে ইজ ডিভিজিবল বাই 72, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 2x মাইনাস 3y? এসএসসি সিএইচএসএল 9 জুলাই 2019-এর কোশ্চেন, মর্নিং শিফটের কোশ্চেন। প্রতিটা শিফট ধরে ধরে আলোচনা করবো আমরা, নিতাই, আদারওয়াইজ প্র্যাকটিসটা ঠিকঠাক হবে না। আমার ইচ্ছা মতো কোশ্চেন আমি তুলে দিতে পারি না, আমার ইচ্ছা মতো অপশান আমি তুলে দিতে পারি না, যে এই অপশান তো দেখতে সুবিধা, আমি এই অপশান বুঝতে পারছি, এরকম অপশান দিয়ে দিই না। যেটা অরিজিনাল আছে সেটাই তুমি কোশ্চেন তুলে দেখে নিতে পারো, চেক করে নিতে পারো যে এসএসসি সিএইচএসএল-এর 9 জুলাই 2019-এর মর্নিং শিফটের এই কোশ্চেন এই অপশান আছে নাকি। চলো, তো 72 দিয়ে ডিভিজিবল বলেছে, তো 72 দিয়ে ডিভিজিবল মানে কি? 8 দিয়ে ডিভিজিবল, 9 দিয়ে ডিভিজিবল, তো 9 টেস্ট করি আগে। তো 9-এর জন্য 9টাকে কেটে দিলাম, আর কোনোভাবে যাচ্ছে না, তাহলে 6 আর 4 10, 2 12 আর 6, এটা কেটেই দিয়েছি আগেই, 12 আর 6, ও 6 আর 6 10, 6 আর 6 12, 12 আর 4 16 আর 2 18 আর 9 27, তো এটা পুরোটাই কেটে গেল, সেটা তো পুরোটাই কেটে গেল নিতাই। তাহলে এটার মানে কি? 27 প্লাস এক্স ওয়াই জেড মানে এক্স প্লাস ওয়াই হয় 27 হবে, 9 36 হবে, 9 45 হবে, বহু রকম কিছু অপশান তৈরি হতে পারে। এগুলো হতে পারে, তাই তো। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান 0 হতে পারে। এক্স প্লাস ওয়াইয়ের মান 0 যদি হয়, তাহলে এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0, এটা হতে পারে, কিন্তু বলতে সেটা নয়। এক্স গ্রেটার দ্যান ওয়াই, এক্সের মান ওয়াইয়ের থেকে বড় হবে। তো 27-এর প্রবাবিলিটিতে কাজ করবে না, আমাকে 36-এর প্রবাবিলিটিতে আসতে হবে। যদি তাই হয় তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হয়ে যায় জানো? 9 হয়ে যায়, তাই তো। এক্স প্লাস ওয়াইয়ের মানও তো 9 হচ্ছে, কারণ 27 প্লাস 9 করলে 36 আসে। যদি তাই হয় এবং এক্সের মানটা বলেছে ওয়াইয়ের থেকে বড়, তার মানে এই প্রবাবিলিটিও আসতে পারে না, কারণ 45 হলে এক্স প্লাস ওয়াইয়ের মান হয়তো 18, সাও তো 3 3 9, এবং 12 থেকে 9 বাদ দিলে চলে আসবে কত? 3। 3 কি অপশানে আছে? আছে। অপশান বি ইজ ইয়োর রাইট অ্যান্সার। টুকে নাও। দেখো এইবার ঠিক আছে কিনা দেখো। দেখো এবার আশা করি ঠিক আছে। দেখো এবার ঠিক আছে কিনা, বাফারিং হয়েছে, তোমরা সাথে সাথে বলেছো, সাথে সাথে ঠিক করে দেওয়া হয়েছে। বেশ, স্যার কাইন্ডলি একটু রিপিট করবেন। অবশ্যই করব, কেন করব না, রিপিট তো করতেই হবে নিতাই তোমাদের জন্য। দেখো কি বলছে, এই যে সংখ্যাটা মানে 64x29y6, এই সংখ্যাটা তো 72 দিয়ে ডিভিজিবল বলেছে। 72 দিয়ে ডিভিজিবল মানে কি? এটা 8 × 9 দিয়ে ডিভিজিবল, 8 দিয়েও ডিভিজিবল, 9 দিয়ে ডিভিজিবল।
তো 8 দিয়ে ডিভিজিবল আমরা আগে টেস্ট করবো না, আগে 9 দিয়ে টেস্ট করবো। তো 9 দিয়ে জন্য সাম অফ ডিজিট শুড বি ডিভিজিবল বাই 9, সবগুলো যোগ করে ফেললাম, সবগুলো যোগ করে এলো 27, 27 প্লাস এক্স প্লাস ওয়াই, সবগুলো যোগ করলাম 9 দিয়ে ডিভিজিবলের জন্য। এবার এই সংখ্যাটা কি হয়ে যাচ্ছে, এই সংখ্যাটা কি হতে পারে, 27 হতে পারে, 36 হতে পারে, 45 হতে পারে, কারণ এক্স প্লাস ওয়াইয়ের মান 0 হতে পারে, এক্স প্লাস ওয়াইয়ের মান 9 হতে পারে, কিংবা এক্স প্লাস ওয়াইয়ের মান 18 হতে পারে। কিন্তু 0 বা 18 হবে না, কেন হবে না? কারণ বলেছে এক্স গ্রেটার দেন ওয়াই, মানে দুটো সংখ্যা আলাদা আলাদা সংখ্যা এবং একটা একটার থেকে বড়। তো 0 বসালে এক্স প্লাস ওয়াইয়ের মান 0 হয়, তার মানে দুটোই 0, এটা হতে পারে না। বা এক্স প্লাস ওয়াইয়ের মান 45 হতে পারে না, মানে 18 হতে পারে না, তাহলে দুটোই 9 9 হতে পারে, তাহলে সেটাও পসিবল নয়। এই দুটো জিনিস পসিবল নয়। যদি এই দুটো জিনিস পসিবল না হয়, তাহলে একমাত্র পসিবল কি আছে, এক্স প্লাস ওয়াইয়ের মান 9। ক্লিয়ার? তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান যদি 9 হয়, 9 কীভাবে হতে পারে, 5 4 হতে পারে, কারণ বলেছে এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এক্সটাকে বড় ধরো, ওয়াইটাকে ছোট ধরো। তাহলে এক্সের মান 5, ওয়াইয়ের মান 4, এটা হতে পারে। এক্সের মান 5, ওয়াইয়ের মান যদি 4 হয়, ওয়াইয়ের মান যদি 4 বসাই, 946, সেটাকে আমি 8 দিয়ে ভাগ করলাম, মুখে মুখে দেখলাম 8 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই এটা ক্যান্সেল। 6 আর 3 দিয়ে টেস্ট করতে হবে। 6 আর 3 দিয়ে যদি টেস্ট করি তাহলে কি হচ্ছে, 6 আর 3 দিয়ে যদি টেস্ট করি, দেখো 6 আর 3 দিয়ে যদি টেস্ট করি তাহলে কি হবে, 3 যদি মাঝখানে বসিয়ে দিই এখানে ওয়াইয়ের জায়গা, 936, এটাকে আমি 8 দিয়ে টেস্ট করলাম, দেখলাম মিলে যাচ্ছে, তাই ঠিকই আছে। কারণ 72 হলে 8 দিয়ে মিলাতে হবে, 9 দিয়ে মিলাতে হবে, তাই তো? তাহলে 6 আর 3-এর জন্য আমার রাইট অ্যান্সার হচ্ছে, মানে এক্সের মান 6 বসিয়েছি, 6 দুগুণে 12, ওয়াইয়ের মান 3 বসিয়েছি, 3 3 9, 12 মাইনাস 9 করলে 3 অ্যান্সার, ব্যাস এটাই। ঠিক আছে বলে ফেলেছে টুইঙ্কেল সিং। চলো, the number 45789 is divisible by which of the single digit number? SSC CPO 16 মার্চ 2019 মর্নিং শিফটের কোশ্চেন। 45789 এই সংখ্যাটা কি দিয়ে ডিভিজিবল? 3 9 3 and 7, 3 and 9 কোনটা দিয়ে ডিভিজিবল হবে? দেখো, 9 দিয়ে কিংবা 3 দিয়ে ডিভিজিবল কি না সেটা দেখার জন্য আমাকে সাম অফ ডিজিট করতে হবে। তো সাম অফ ডিজিট করি। তো 4 আর 5 9, 4 আর 5 9, 9 আর 7 16, 16 আর 8 24, 24 আর 9 33। সাম অফ ডিজিট করলে কত আসছে? 33 আসছে, তাই তো? এবার 33 তো 9 দ্বারা ডিভিজিবল নয়, তার মানে যে অনলি বাই 9 এটা কোনো দিন হতে পারে না, 9 দ্বারা 33 ডিভিজিবলই নয়। অনলি বাই 3 and 7, অনলি বাই 3 and 9 এটা হতে পারে না, কারণ 9 আছে। কিন্তু 33 তো 3 দ্বারা ডিভিজিবল, সেটা নিয়ে কোনো প্রসঙ্গই নয়, সেটা নিয়ে কোনো প্রসঙ্গ না, 3 তো হবেই। তাহলে প্রশ্ন হয় অপশান হবে অনলি বাই 3 অথবা হবে অনলি বাই 3 and 7, অনলি বাই 3 হবে অথবা অনলি বাই 3 and 7 হবে, কোনটা হবে? তো 7 দিয়ে টেস্ট করার রুল কি আছে আমাদের, যে এইখানে 3টে ডিজিট থেকে এই দুটো ডিজিট বিয়োগ দিয়ে দাও, মানে 789 থেকে 45 যদি বিয়োগ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকছে? 744। আর 744 কি 7 দিয়ে ভাগ যাবে? দেখো 7 একে 7, 44 নেমে গেল, তো 0, 6 7 42 হবে না, মানে 2 চলে আসছে, মানে 7 দিয়ে ডিভিজিবল হবে না। তো 7 দিয়ে ডিভিজিবল হবে না, হবে না এটা। তাহলে অনলি 3 অপশান অনুযায়ী পড়ে আছে অনলি 3, কারণ 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, কিছুই হচ্ছে না, তাহলে অনলি 3 দিয়ে ডিভিজিবল, আর তো অপশানেই নেই আমার। ক্লিয়ার? ভেরি গুড। ক্লিয়ার? 24 2 1 0 1 0 2,
এরকম একটা সংখ্যা আছে, ক্যান বি ডিভাইডেড এক্স্যাক্টলি বাই, এটা এক্স্যাক্টলি কোন সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে? 7, 3, 4, 8 এর মধ্যে এক্স্যাক্টলি ডিভিজিবল হবে কোন সংখ্যাটা দিয়ে? কোন সংখ্যাটা দিয়ে এটা এক্স্যাক্টলি ডিভিজিবল হবে? 7, 3, 4 নাকি 8? দেখো 4 দিয়ে তো ডিভিজিবল হওয়ার কোনো প্রসঙ্গই নেই, কারণ 0 টু লাস্ট 2 ডিজিটে সেটাকে 4 দিয়ে ভাগ যেতে হবে। 0 টু তো 4 দিয়ে ভাগ যায় না, যে জিনিস 4 দিয়েই ভাগ যায় না সেই জিনিস 8 দিয়েই ভাগ যায় না। 3 দিয়ে টেস্ট করে দেখি, 2 একে 3 একে 4 5 6, 6 হচ্ছে সাম অফ ডিজিট। 6 যদি সাম অফ ডিজিট হয় তাহলে সেটা অলওয়েজ 3 দিয়ে ভাগ যাবে। আর যেহেতু অপশানে অনলি একটা অপশান রাইট হতে হবে, এখানে তো 3 and 7 বোথ এসব নেই যে আমাকে বোথই টেস্ট করে দেখতে হবে, তো টেস্ট করারই কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যেহেতু একটাই অপশানে রাইট হচ্ছে তাহলে ওটাই অ্যান্সার হবে। সাম অফ ডিজিট 2 একে 3 4 5 6, তার মানে 3 হবে একমাত্র অ্যান্সার। এইখান থেকে 3 হবে পারফেক্টলি রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো টুকে নাও, তোমরা টুকে নাও, কিচ্ছু নেই, বেসিক বেসিক বেসিক, খুব সহজ কোশ্চেন। বলছে নাম্বার 30744, নাম্বার 30744, নাম্বার 30744 is divisible by which one digit number? এক অঙ্কের একটা সংখ্যা দিয়ে এইটাকে ডিভিজিবল করা যায়। এক অঙ্কের একটা সংখ্যা দিয়ে ডিভিজিবল হয়, কোন সেই এক অঙ্কের সংখ্যা যেটা চলে এসেছে এসএসসি সিপিও 14 মার্চ 2019। বলছে অল আদার নাম্বার এক্সেপ্ট 5 and 7, 5 আর 7 বাদে সমস্ত কিছু দিয়ে হবে, নাকি অনলি 2, 3, 6? অনলি 2, 3, 6 নয়, অল দ্য আদার নাম্বার এক্সেপ্ট 5, 5 ছাড়া সমস্ত কিছু হবে। তো দেখো নাম্বারটা কি আছে? 30744, এই তো কোশ্চেন আছে। 30744, 4 4 মানে কি দ্বারা ডিভিজিবল? 4 দ্বারা ডিভিজিবল, হয়েই গেল। এখানে আছে অনলি 2, 3, 6, তার মানে এই অপশান হতে পারে না। অনলি 2, 3, 6 নয়, হতেই পারে না, কারণ এটা তো অলরেডি 4 দিয়ে ডিভিজিবল। তাহলে আমাকে দেখতে হবে অল দ্য নাম্বার এক্সেপ্ট 5 and 7, অথবা অল দ্য নাম্বার এক্সেপ্ট 5। 5 বাদে সমস্ত না, মানে 5 হবেই না, এটা নিশ্চিওর। 7 হবে কি হবে না? যদি দেখা যায় যে 7 হবে, 7 দিয়ে ভাগ চলে যাচ্ছে এই নাম্বার, তাহলে আমাদের অ্যান্সার হবে অল দ্য নাম্বার এক্সেপ্ট 5। যদি দেখা যায় যে 7 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে অল দ্য নাম্বার এক্সেপ্ট 5 and 7। বাকি আমাদের অপশান টেস্ট করার কোনো দরকারই নেই। তাহলে 7 দিয়ে টেস্ট করতে গেলে কী করে করতে হয়? যে এই দুটো সংখ্যা, এই 3টে সংখ্যা থেকে এই দুটো সংখ্যা বাদ দিয়ে দিতে হবে। 7 দিয়ে ডিভিজিবলের রুল তো শিখিয়েছি আমি। তো 744 থেকে 30 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 714। এটা কি 7 দিয়ে যাচ্ছে? 7 একে 7, 1 বসলো, মানে 0, 14, 7 দুগুণি 14, পারফেক্ট রাইট। তার মানে 30,744, এটা 7 দিয়েও ভাগ যাবে, তাই তো? তার মানে অল দ্য নাম্বার এক্সেপ্ট 5 and 7, মানে 5 বা 7 ছাড়া বাকি নাম্বার, তা তো হবে না, 7 দিয়ে তো ভাগ যাচ্ছে। তার মানে এই অপশানটাও কি আছে? ভুল আছে। তার মানে অনলি অপশান রাইট কোনটা? টি, যে অল দোজ নাম্বার এক্সেপ্ট 5, 5 ছাড়া বাকি সমস্ত নাম্বার দিয়ে হবে। বাকি নাম্বার হবে কি হবে না আমাদের আর টেস্ট করার দরকার নেই। সন্তু পালিত বাবু অনসার ভুল দিয়ে ফেলেছো, সন্তু পালিত ভুল দিয়ে ফেলেছো, ঈশা প্রামাণিক রাইট, প্রকাশ চক্রবর্তী ভুল দিয়েছো, সৌভিক লাহা রাইট, নিশা রাইট, টুইঙ্কেল রাইট, সৌভিক সরকার রাইট, এবং সবশেষে তৃষা দাসও রাইট। চিন্তা করতে হবে, ভাবতে হবে যে আমার হাবি জাবি চিন্তা করে লাভ নেই। আমি সবগুলো টেস্ট করে দেখবো না, আমি দেখবো না এটা 8 দিয়ে যাচ্ছে কিনা, আমি দেখবো না এটা 6 দিয়ে যাচ্ছে কিনা, আমি দেখবো না এটা 9 দিয়ে যাচ্ছে কিনা। এইগুলো করলে হবে না, অপশান অনুযায়ী চলতে হবে নিতাই, অপশান অনুযায়ী শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবেই তো ভালো জায়গায় যেতে পারবে। চলো, বলছে ইফ এ বাই বি বলেছে কত? 3/4, বেশ। বি বাই সি বলেছে 4/5, বি বাই সি বলেছে কত? 4/5। সি বাই ডি বলেছে 5/6, সি বাই ডি বলেছে হচ্ছে 5/6, বেশ। দেন দ্য সাম অফ দ্য নিউমারেটর অ্যান্ড দ্য ডিনোমিনেটর হুইচ আর কো প্রাইম,
যেগুলো নিজেদের মধ্যে কো প্রাইম এরকম নিউমেরেটর এবং ডিনোমিনেটরে যোগ করতে, অফ এ বাই ডি 10⁻⁻, ঠিক আছে? মানে এ বাই ডি টু দি পাওয়ার 10 এটার যে নিউমেরেটর এবং ডিনোমিনেটর আসবে, মানে লব এবং হর আসবে, সেই লব আর হরের যোগ করতে বলেছে। ভেরি গুড। তাহলে এ বাই ডি দরকার, দেখো তো মাঝামাঝি একটা গুণ চিহ্ন দিয়ে দিই এবং মাঝখানে একটা ইজিক্যাল টু চিহ্ন দিয়ে দিই, তাহলে দেখো তো কোনো সমস্যা আছে কিনা। তাহলে সব থেকে ভালো কি হবে জানো? বি বি কেটে যাবে, সি সি কেটে যাবে, এখানেই পড়ে থাকবে এ বাই ডি। এখানে 4 4 কেটে যাবে, 5 5 কেটে থাকবে, 3 6 কেটে চলে আসবে 1/2, এ বাই ডি চলে আসবে 1/2। এবং প্রসঙ্গ বলেছে যে এ বাই ডি হোল টু দি পাওয়ার 10, তার মানে 1/2 হোল টু দি পাওয়ার 10। তাই তো বলেছে, দেখো এ বাই ডি হোল টু দি পাওয়ার 10ই বলেছে। যদি তাই হয় তাহলে এটা চলে আসবে কি 1/2 টু দি পাওয়ার 10 এর মান কত? 2 টু দি পাওয়ার 10 এর মান হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 10 এর মান কত? 1024। তাহলে 1/2024, তাই তো? তাহলে এখানে কাদের মধ্যে বলছে হুইচ আর কো প্রাইম, মানে 1 আর 2024 তো কো প্রাইমই নাম্বার, কোনো সমস্যা নেই। তাহলে প্রশ্ন কি বলেছে? সাম অফ ডিনোমিনেটর এবং নিউমেরেটর, অর্থাৎ লব এবং হরের যোগ করতে বলেছে। যদি তাই বলে থাকে, লব আমার কত 1, হর আমার কত 1024 বলেছে এদের যোগ করতে, তাহলে 1 + 1024 যোগ করলে কি চলে আসছে? 1025 আছে কোথায়? অপশানে। কোথায় চলে এসে জানো? কোথায় চলে এসে তোমরা জানো? এসএসসি এমটিএস 22শে আগস্ট 2019 মর্নিং শিফটে। এমটিএস এর কোশ্চেন, তোমরা এমটিএস তো পরীক্ষা দেবেই সামনে, এই জাতীয় প্রশ্নের জন্য রেডি হয় নাও। 1025, ভেরি গুড, রিজুর সমাচার। এমটিএস তো তোমাদের বাধাতেই হবে এবার, তো এই জাতীয় প্রশ্ন আসতেই পারে। লাস্ট এমটিএস এর কোশ্চেন এটাই, লাস্ট এমটিএস এর কোশ্চেন এটাই, তাই তো? নেক্সট, আজকের লাস্ট কোশ্চেন। আমরা 25 থেকে 27টা করে কোশ্চেন আমরা মোটামুটি প্রতিদিন আলোচনা করব। আজকের লাস্ট কোশ্চেন, পিডিএফ আমাদের এসডিএসসিসির যতগুলো গ্রুপে তোমাদের লাইভ ক্লাসের লিঙ্ক গেছে, প্রত্যেকটা লাইভ ক্লাসের গ্রুপের লিঙ্কে তোমরা পেয়ে যাবে এবং আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে। যারা যারা কোর্স পারচেস করবে তাদের জন্য অ্যাপে এটা অল টাইম থাকবে। রেকর্ড এইটা প্রথম 3টে ক্লাস যেহেতু ফ্রি অফ কস্ট, তাই জন্য ইউটিউবে থাকবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে ক্লাসগুলো হবে সে সমস্তটাই পেইড ক্লাস থাকবে, যেটা 17 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের। 17 নয়, সেটা 18 কি 19 তারিখ থেকে শুরু হবে। সেই ক্লাসগুলো কিন্তু পেইড থাকবে, সেগুলো মাসিক মাত্র 300 টাকা করে ফিস থাকবে তোমাদের পার মান্থ, ঠিক আছে? তো তোমরা সেই ব্যাচে তোমরা জয়েন করতেই পারো, সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, তোমরা জয়েন করবে কি করবে না। কিন্তু সেই ব্যাচের ক্লাস সম্পূর্ণভাবে, এবং তার সাথে সাথে শুধু সেই ব্যাচের ক্লাস নয়, সেই ব্যাচের পিডিএফ এবং রেকর্ড এবং লাইভ সম্পূর্ণটা আমাদের টেস্ট কনফিডেন্স অ্যাপের মধ্যে থাকবে, ঠিক আছে? সেগুলো কিন্তু আমাদের বাইরে থাকবে না, এটা মাথায় ঢোকাতে হবে প্রথম থেকে, ঠিক আছে? চলো, এ ফ্র্যাকশন ইজ সাচ দ্যাট দ্য নিউমেরেটর ইজ 5 লেস দ্যান দ্য ডিনোমিনেটর। একটা ফ্র্যাকশন আছে যাদের নিউমেরেটর ইজ 5 লেস দ্যান ডিনোমিনেটর, মানে লব আর হরের ডিফারেন্স হচ্ছে 5, লবটা হরের থেকে 5 ছোট, হরের থেকে 5 ছোট বলেছে। অলসো 4 টাইমস দ্য নিউমেরেটর ইজ 1 মোর দ্যান ডিনোমিনেটর, এবং তার সাথে সাথে বলেছে নিউমেরেটরটা কি বলছে, ডিনোমিনেটারে অলসো 4 টাইমস দ্য নিউমেরেটর ইজ 1 মোর দ্যান দ্য ডিনোমিনেটর, মানে যেটা তো তোমার আর কি যেন বলে, লবটাকে যদি 4 গুণ করো তাহলে হরের থেকে 1 বেশি হয়ে যাচ্ছে। দেন দ্য ফ্র্যাকশন ইজ, ফ্র্যাকশন কি? এসএসসি এমটিএস 9 আগস্ট 2019-এর প্রশ্ন। অপশান আছে, কি আছে দেখি, 4/7, 3/8, 7/12, আর আছে কি 2/7। তো আগেই বলেছে দ্য ফ্র্যাকশন ইজ সাচ দ্যাট দ্য নিউমেরেটর ইজ 5 লেস দ্যান দ্য ডিনোমিনেটর, ডিনোমিনেটরের থেকে 5 কম হবে, তাই তো? যদি তাই হয় তাহলে 4/7 কোনোদিন হতে পারে? এ তো নমিনেটর ডিনোমিনেটরের মধ্যে, মানে নিউমিনেটর ডিনোমিনেটরের মধ্যে ডিফারেন্স 3, 5 হতে হবে, হবে না? এটাতে 5, এটাতে 5, এটা 5, এইগুলো ঠিক আছে, হলো। দেন অলসো 4 টাইমস দ্য নিউমিনেটর ইজ 1 মোর দ্যান দ্য ডিনোমিনেটর। এবার এখান থেকে আসি, 4 টাইমস, 4 টাইমস মানে কি? 3 4 12,
ইজ ওয়ান মোর দ্যান দ্য ডিনোমিনেটার। 8-এর থেকে 1 যোগ করলে কি 3 4 12 আসে? মানে এটাকে 4 দিয়ে গুণ করে তার থেকে যদি 1 কমাও তাহলে তোমার এই নিচের সংখ্যাটা চলে আসবে। তো 3 4 12 থেকে 1 বাদ দিলে তো 8 হচ্ছে না, তাহলে এটা হতেই পারে না। 7কে তুমি 4 দিয়ে গুণ করো, 4 7 28 থেকে 4 7 28 থেকে তুমি যদি 1 বাদ দাও তাহলে সেটাও তোমার 12 আসছে না, তাহলে আর বুঝেই লাভ নেই, অনলি অপশান রাইট এটা। কারণ 2 × 4 এটা মানে 8, আর 8 থেকে 1 বাদ দিলেই চলে আসছে 7। এটাই বলেছে যে 4 টাইমস দ্য নিউমিনেটার ইজ 1 মোর দ্যান দ্য ডিনোমিনেটার। 4 টাইমস অফ দ্য নিউমিনেটার মানে 8, যেটা ডিনোমিনেটারের থেকে 1 বেশি, 7-এর থেকে 1 বেশি 8। ক্লিয়ার? নেক্সট স্লাইড 9 এরপরে আগামী দিন তোমাদের আরও অনেক প্রশ্ন তোমাদের জন্য অপেক্ষা করে আছে। দেখো অনেক প্রশ্ন তোমাদের জন্য অপেক্ষা করে রয়েছে, এবং যখন আমরা শেষ করব তো 82 নম্বর কোশ্চেনে গিয়ে শেষ করব। অনেক প্রশ্ন তোমাদের জন্য অপেক্ষা করে রয়েছে, তো তোমরা সেগুলো সবই পাবে, সবই যাবে। প্রচুর প্রশ্ন তোমাদের জন্য ওয়েট করে আছে, কিন্তু আজকের ক্লাস আমরা এই অবস্থা থেকেই শেষ করব। এবং আজকের ক্লাসের পর এই পিডিএফ তোমরা আপাতত সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, তার সাথে অ্যাপেও যুক্ত হবে, এবং তার সাথে সাথে একটা অসাধারণ সন্ধে বা অসাধারণ তোমাদের জীবনে আরও অনেক ভালো কিছু হোক, এটাই আমরা আশা করি। এবং চাকরির ক্ষেত্রে লড়াইটা লড়তে হবে, ছিনিয়ে নিতে হবে। বারবার করে একটাই কথা কিন্তু আমি ক্লাসের শেষে বলি যে নিজের লড়াই নিজের সাথে, অন্য কারোর সাথে নয়। তোমাকে তোমার জায়গাটা ঠিক করতে হবে। আমি চাকরি পাচ্ছি না খালি বললে হবে না, কেন চাকরি পাচ্ছি না সেইখানটাতে মাথা লাগাতে হবে, যে তুমি কি তোমার প্রিপারেশান স্ট্র্যাটেজি ঠিকঠাক করেছো, সেটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। তুমি তোমার প্রিপারেশান স্ট্র্যাটেজি কি ঠিকঠাক আছে না? যুগ চলছে এক ধরনের প্রশ্নে, আর তুমি আরেক ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করেই ভাবছো সব ঠিক আছে। যুগ যে লেভেলের কোশ্চেন চলে গেছে, তুমি সেই লেভেলটাকে টাচই করো না, আর ভাবো স্বপ্ন দেখো যে আমার এই বুঝি হয়ে যাবে। কতগুলো মার্কেট চলতি সস্তা বই করেই তুমি যদি ভাবো তোমার চাকরি তোমার রেডি হয়ে যাবে, তাহলে কিন্তু সেটা কিন্তু আজকালকার যুগে আর হবে না। অবশ্যই ভালো বই করতে হবে, বই চুজ করার সময় কিন্তু কোয়ালিটি বই করতে হবে, প্র্যাকটিস করার সময় কোয়ালিটি প্র্যাকটিস করতে হবে, তবে তোমার চাকরিটা হবে। না হলে যে চাকরি তুমি 2 বছরে পেতে পারো বা 1 বছরে পেতে পারো, সেটা তুমি 5-6 বছরে পাবে, এবং যে চাকরি তোমার 1 বছরে পাওয়ার কথা সেটা তুমি 4 বছরে পাবে, এবং মাঝখানের যে 3 বছর, এই 3টে বছর জীবনের কি দুর্বিষহ এবং কি অসম্ভব বাজে হতে চলেছে সেটা তোমরা বুঝতে পারছো না অনেকেই। এবং যারা হয়তো এই স্টেজটা পেরিয়ে এসেছো তারা হয়তো প্রত্যেকেই জানো যে একটা চাকরি তোমার জীবনের স্বপ্নটাকে পাল্টে দিতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো দিন। মানে তোমার ব্যাকগ্রাউন্ড থেকে আমি যদি চিন্তা ভাবনা করি, অবশ্যই সবার ব্যাকগ্রাউন্ড নয়, চাকরি জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। কেউ অন্যান্য কাজও করতে পারে, কেউ বিভিন্ন বড় বড় ব্যবসাও করতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে সমস্ত ছেলেমেয়েরা সব সময় চিন্তা ভাবনা করে যে সরকারি চাকরি পেতে হবে, চাকরিটা পেয়ে তারা একটা সমাজকে, একটা সময়কে পথপ্রদর্শক করে দিতে পারে, তাদের জন্য চাকরিটা সত্যিই দরকার। লড়াই চলবে প্রত্যেকে। এসএসসি, পিএসসি, রেল কারা পরীক্ষা নিচ্ছে না সেটার জন্য লড়াইয়ের মঞ্চ আলাদা, এবং নিজেকে প্রস্তুত করতে হবে সেই মঞ্চটাও আলাদা, সেটাও নিজেকে রেডি করতে হবে। কারণ নিজে প্রস্তুত না হলে এর ওপরে দোষ দিয়ে তুমি পার পাইবে না, এটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলো প্রথম থেকেই। কারণ আজকে যে সমস্ত লোক তোমাকে বলবে যে কোনো বিষয় না, তুই ঠিক আছে 1 বছর হলো না, 2 বছর হলো না, তুই পরের বছর দেখিস, ঠিক 6 মাস পর সেই লোকটাই তোমাকে বলবে যে এখনও তো চাকরিটা পেলি না। এই সমস্যাটা কিন্তু তোমার জীবনে চলতে থাকবে। এই সমস্যার দ্রুত সমাধান হোক এই আশা করি। এবং এসএসসি, রেল, ডাব্লিউবিসিএস, এখানে বাংলার ছেলেমেয়েদের আধিপত্য হোক। বিশেষ করে এসএসসি রেলে দিল্লি নয়, বিহার নয়, কোনো কিছুই নয়, বাংলায় শাসন করবে, বাংলায় পথ দেখাবে গোটা ভারতকে। এই আশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো।